আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। আবু লাইলা আল আনসারী রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল সালাতগুলোতে জাহান্নামের কথা স্মরণ করতেন এবং সাহাবায়ে কেরামদের বলতেন, তাআওয়াযু বিল্লাহি মিনান নার ওয়াইলুল লিআহলিন নার। তোমরা আল্লাহর নিকট জাহান্নামের আগুন থেকে আশ্রয় কামনা করো, ধ্বংস হোক জাহান্নাম অধিবাসীগণ। ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুতবায় এই কথা বলতে শুনেছি, লা তানসাউল আযীমাতাইনি, তোমরা বড় দুটি জিনিসকে ভুলে যেও না। আমরা জিজ্ঞাসা করলাম, হে আল্লাহর রাসূল, বড় দুটি জিনিস কি? উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল জান্নাতু ওয়ান নারু, জান্নাত এবং জাহান্নাম। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নসিহত করলেন। তার চোখের অশ্রুগুলো দুপার্শ্বের দাড়ি বেয়ে গড়িয়ে পড়ছিল। এরপর তিনি বললেন, যার হাতে আমি মুহাম্মাদের জীবন, তার শপথ করে বলছি, পরকাল সম্পর্কে আমি যা জানি, যদি তোমরা তা জানতে, তবে তোমরা বাড়িঘর ছেড়ে পথে প্রান্তরে বেরিয়ে পড়তে এবং তোমাদের মাথায় সবসময় মাটি দ্বারা ধূসরিত করে রাখতে। আব্দুল্লাহ রাহিমাহুল্লাহ বলেন, মানুষজন যখন কোনো সমাবেশে একত্রিত হয় এবং জান্নাত জাহান্নামের আলোচনা না করে উঠে পড়ে, তখন ফেরেশতাগণ তাদেরকে লক্ষ্য করে বলেন, আহা, তারা আজ বড় দুটি জিনিসকে উপেক্ষা করেছে। আব্দুল্লাহ রাহিমাহুল্লাহ বলেন, বনি আদমের কিছু প্রার্থনায় জান্নাত এবং জাহান্নামও তাদের অনুগামী হয়ে রবের নিকট তার ব্যাপারে প্রার্থনা করে। বনি আদম যখন বলে, আমি জাহান্নাম থেকে আল্লাহ তাআলার নিকট আশ্রয় প্রার্থনা করছি, তখন জাহান্নাম আল্লাহর সমীপে বলে, হে আমার রব, আপনি তাকে আমার থেকে মুক্ত করে দিন। আবার সে যখন বলে, হে আল্লাহ, আমি আপনার নিকট জান্নাত কামনা করছি, তখন জান্নাত আল্লাহর সমীপে বলে, হে আল্লাহ, আপনি তাকে আমার কাছে পৌঁছে দিন। কুলাইব ইবনে হুজনুল জারমি রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নাম থেকে নিজেকে আত্মরক্ষাকারী ব্যক্তি কখনো ঘুমায় না, আর জান্নাত অন্বেষণকারী ব্যক্তিও কখনো ঘুমায় না। সুতরাং তোমরা তোমাদের সাধ্যানুযায়ী জান্নাত অন্বেষণ করো এবং সাধ্যানুযায়ী জাহান্নাম থেকে নিজেদেরকে আত্মরক্ষা করো। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামের বেষ্টনী হবে 4টি প্রাচীর, প্রতিটি প্রাচীর হবে পুরো 40 বছরের দূরত্বের সমান। আলী রাহিমাহুল্লাহ বলেন, জাহান্নামের ফটকগুলো এরূপভাবে একটি অন্যটির উপরে থাকবে। হাদিসটি আবু শিহাব বর্ণনা করেছিলেন আর হাতে থেকে ইশারা করে দেখাচ্ছিলেন। আল্লাহ তাআলার বাণী, লাহা সাবআতু আবওয়াব, জাহান্নাম তার রয়েছে 7টি দরজা। এই আয়াতের ব্যাখ্যায় ইবনে জুরাইজ রাহিমাহুল্লাহ বলেন, সেই 7টি দরজার প্রথমটি হলো জাহান্নাম, দ্বিতীয়টি লাজা, তৃতীয়টি আল হুতামা, চতুর্থটি সাইর, পঞ্চমটি সাকার, ষষ্ঠটি জাহিম, যেখানে আবু জাহেল থাকবে, সপ্তমটি হাবিয়া। ইয়াজিদ ইবনে আবি মালিক রাহিমাহুল্লাহ বলেন, জাহান্নামে প্রজ্বলিত আগুনের 7টি স্তর রয়েছে, সেখানে কখনো এক স্তর অন্য স্তরের দিকে দৃষ্টিপাত করে না, এই ভয়ে যে সেই স্তর তাকে গ্রাস করে নেবে। আল্লাহ তাআলার বাণী, লাহা সাবআতু আবওয়াব, জাহান্নাম তার 7টি দরজা রয়েছে। ইকরিমা রাহিমাহুল্লাহ এই আয়াতের ব্যাখ্যায় বলেন, জাহান্নামের দরজা দ্বারা উদ্দেশ্য হলো জাহান্নামের 7টি স্তর থাকবে। আল্লাহ তাআলার বাণী, লিকুল্লি বাবিম মিনহুম জুজউম মাকসুম, প্রত্যেক দরজার জন্য এক একটি পৃথক দল ফেরেশতা নিয়োজিত থাকবে। এর ব্যাখ্যায় কাতাদা রাহিমাহুল্লাহ বলেন, প্রতিটি দরজার স্তর হবে ব্যক্তির কৃতকর্ম অনুপাতে। আবু মুসা রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো একটি পাথর জাহান্নামে ছুঁড়ে মারা হয়, তাহলে সেটা জাহান্নামের তলদেশে পৌঁছার পূর্বে 70 বছর পর্যন্ত গড়াতে থাকবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, একদা আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলাম, তখন আমরা আকস্মাৎ কোনো জিনিস পতিত হওয়ার শব্দ শুনতে পেলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বললেন, তোমরা জানো এটা কি? আমরা বললাম, আল্লাহ ও তার রাসূলের সবচেয়ে বেশি জ্ঞাত। তিনি বললেন, এটা ওই পাথর যেটি 70 বছর পূর্বে জাহান্নামে নিক্ষেপ করা হয়েছিল, এখনই তা জাহান্নামের তলদেশে গিয়ে পৌঁছল, ফলে তারই পতিত হওয়ার শব্দ তোমরা শুনতে পেলে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি একটি পাথর যেটা 7টি চর্বিযুক্ত এবং গর্ভবতী উটের মতো পাথরকে জাহান্নামে ছুঁড়ে মারা হয়, তাহলে সে পাথরটি 70 বছর পর্যন্ত
পতিত হওয়া সত্ত্বেও সেটি জাহান্নামের তলদেশে পৌঁছতে পারবে না। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, মিরাজ রাতে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঊর্ধ্বগমন করানো হলো, সেদিন নবীজির সাথে জিবরাইল আলাইহিস সালামও ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন কোনো একটি ভারী বস্তু পতিত হওয়ার শব্দ শুনতে পেয়ে জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, ইয়া জিবরাইল মা হাযিহিল হাদ্দাতু, হে জিবরাইল, পতিত হওয়ার শব্দটি কিসের? উত্তরে জিবরাইল আলাইহিস সালাম বললেন, এটা একটি পাথরের আওয়াজ, যে পাথরটি আল্লাহ তাআলা জাহান্নামের তলদেশে নিক্ষেপ করেছেন। সেটি 70 বছর পর্যন্ত জাহান্নামের গভীরে যাচ্ছিল। এখনই তা জাহান্নামের তলদেশে গিয়ে পৌঁছেছে। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপর থেকে কেবল মুচকি হেসেছেন, কখনো গাল ভরে হাসেননি। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রাতে একটি শব্দ শুনতে পেলেন। তিনি জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, হে জিবরাইল, এটা কিসের আওয়াজ? উত্তরে জিবরাইল আলাইহিস সালাম বললেন, এটা একটা পাথরের আওয়াজ, যেটা 70 বছর পূর্বে জাহান্নামে নিক্ষেপ করা হয়েছিল। এখন এটা জাহান্নামের তলদেশে গিয়ে পৌঁছেছে। সুদ্দি ইবনু হাজলান আল বাহিলি রাহিমাহুল্লাহ বলেন, আমি আবু উমামা রাদিয়াল্লাহু আনহুর নিকট এসে বললাম, হে আবু উমামা, আপনি আমাকে এমন একটি হাদিস বর্ণনা করুন যে হাদিসটি স্বয়ং আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুনেছেন। অতঃপর তিনি আমার জন্য তিলা আঙ্গুরের রস দিয়ে তৈরিকৃত জুস আনার জন্য কাউকে আদেশ করলেন। আমি তিলা পান করে নিলাম। এরপর তিনি বললেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছিলেন, একটি পাথর যেটা 7টি চর্বিযুক্ত এবং 10 মাস গর্ভবতী উটের মতো, যদি সেটাকে জাহান্নামের গভীরে নিক্ষেপ করা হয়, তাহলে 70 বছর পর সেই পাথরটি জাহান্নামের তলদেশে পৌঁছতে পারবে। এরপরে গাই এবং আসামে গিয়ে সেই পাথরটি পৌঁছবে। আমি জিজ্ঞাসা করলাম, গাই এবং আসাম কি? তিনি বললেন, জাহান্নামের 2টি গর্ত, যেখানে জাহান্নামীদের পুঁজ প্রবাহিত হবে। এ দুটির কথাই আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন, ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া ওয়া ফিল ফুরকানি ইয়ালকা আসামা, তারা অচিরেই পথভ্রষ্টতা প্রত্যক্ষ করবে। সূরা ফুরকানে এসেছে, তারা শাস্তির সম্মুখীন হবে। মুজাহিদ রাহিমাহুল্লাহ বলেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আমাকে বললেন, তুমি কি জানো জাহান্নামের প্রশস্ততা কতটুকু? আমি বললাম, জি না। তিনি বললেন, হ্যাঁ, অবশ্যই তুমি জানো না। শুনে রাখো, আল্লাহর শপথ করে বলছি, কিয়ামতের দিন জাহান্নামীদের কানে লতি থেকে কাঁধ পর্যন্ত 70 গজ পরিমাণ দূরত্ব হবে, যেখানে রক্ত এবং পুঁজের উপত্যকা হবে। আমি বললাম, সেটা কি নদী হবে? তিনি বললেন, না, বরং উপত্যকা হবে। তিনি আবার জিজ্ঞাসা করলেন, তুমি কি জানো জাহান্নামের প্রশস্ততা কেমন হবে? আমি বললাম, না। তিনি তখন বললেন, কিয়ামতের দিন গোটা পৃথিবী থাকবে তার হাতের মুঠোতে এবং আসমানসমূহ ভাঁজ করা অবস্থায় থাকবে তার ডান হাতে। তিনি পবিত্র, আর তারা যাকে অংশীদার সাব্যস্ত করে তা থেকে তিনি অনেক ঊর্ধ্বে। এই আয়াত সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, সেদিন মানুষ কোথায় থাকবে? জবাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলা জিসরি জাহান্নাম, জাহান্নামের পুলসিরাতের উপর। আল্লাহ তাআলার বাণী, কুল্লামা আরাদু আন ইয়াখরুজু মিনহা মিন গাম্মা উঈদু ফিহা, আর তারা যখনই যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে জাহান্নাম থেকে বের হতে চাইবে, তখনই তাদেরকে তাতে ফিরিয়ে দেয়া হবে। সালমান রাহিমাহুল্লাহ বলেন, জাহান্নামের আগুন থাকবে ঝলসানো কালো, জ্বলন্ত অঙ্গারগুলো আলোহীন হয়ে পড়বে, তার লেলিহানো নিষ্প্রভ হয়ে যাবে। সে আগুনের তাপ হবে প্রখর, তা জাহান্নামীদেরকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেবে। সাওবান রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেদিন কাফিরের মাড়ির দাঁত হবে উহুদ পাহাড় পরিমাণ, প্রাণ হবে আরকান পাহাড় পরিমাণ। আবু ইসমার বর্ণনায় এ অতিরিক্ত অংশটুকু রয়েছে, আর চামড়ার প্রশস্ততা হবে 40 গজ পরিমাণ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেদিন কাফিরের মাড়ির দাঁতগুলো হবে উহুদ পাহাড় সমপরিমাণ, আর দেহের চামড়া হবে 3 দিন চলার পথ পরিমাণ মোটা। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন কাফিরের বসার স্থান হবে 3 দিন চলার পথ পরিমাণ, দাঁতগুলো হবে উহুদ পাহাড় পরিমাণ, রান হবে অরকান পাহাড় সমপরিমাণ, দেহের চামড়া ও হাড়ের মাঝে দূরত্ব হবে 40 গজ পরিমাণ। মুজাহিদ রাহিমাহুল্লাহ বলেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা একবার আমাকে বললেন, কিয়ামতের দিন কাফিরদের দাঁতগুলো হবে জাবালাহ এর মতো। আচ্ছা, তুমি কি জানো জাবালাহ কি? আমি বললাম, জি না। তিনি বললেন,
এটা হচ্ছে ইয়ামানের একটি পাহাড়। তিনি আরো বললেন, তুমি কি উহুদ পাহাড় দেখেছ? আমি বললাম, জি। তিনি বললেন, ইয়ামানের সেই পাহাড়টি উহুদ পাহাড়ের মতোই। আখিরাতে কাফেরের দাঁতগুলো হবে সেই পাহাড় সমপরিমাণ। উপত্যকা থেকে যেভাবে পানি গড়িয়ে পড়ে, সেভাবে জাহান্নামীদের দেহ থেকেও রক্ত এবং পুজ গড়িয়ে পড়বে। সেদিন কাফিরদের হাত একেবারে শেষ অবধি পর্যন্ত তাদের গলার সাথে বাঁধা থাকবে। তাদের জান্নাতে যাওয়ার আর কোনো সুযোগ নেই। আল্লাহ তাআলার বাণী, ওয়াইযাল জাহিম সুইরাত, যখন জাহান্নামের অগ্নি প্রজ্বলিত করা হবে। এই আয়াতের ব্যাখ্যায় আব্দুল্লাহ রাহিমাহুল্লাহ বলেন, জাহান্নামের আগুনকে 1000 বছর প্রজ্বলিত করার পর তা শুভ্র বর্ণ ধারণ করে। এরপর আবার আরো 1000 বছর প্রজ্বলিত করার পর তা কালো আকৃতি ধারণ করে। আর সেটাই হলো কালো অন্ধকার আগুন। এই আগুনের তাপ হবে খুব প্রখর, সহ্য করার মতো নয়। এই কালো আগুনেই জাহান্নামীদেরকে পোড়ানো হবে। আবু মারিয়াম আল খুজাই রাহিমাহুল্লাহ বলেন, আমি আবু উমামা রাহিমাহুল্লাহকে বলতে শুনেছি, তিনি বলেছিলেন, জাহান্নামের প্রান্ত থেকে তার তলদেশের দূরত্ব হলো প্রায় 70 বছর পরিমাণ। যদি একটি পাথর জাহান্নামে ছুঁড়ে মারা হয়, তবে সেটা জাহান্নামের তলদেশে পৌঁছার পূর্ব পর্যন্ত 70 বছর নিপতিত হতে থাকবে। তখন আবু উমামাকে খালিদ ইবনে ওয়ালিদের গোলাম জিজ্ঞেস করল, হে আবু উমামা, জাহান্নামের ওই তলদেশেও কি আরো কোনো উপত্যকা রয়েছে? জবাবে আবু উমামা রাহিমাহুল্লাহ বলেন, হ্যাঁ, এর নিচে গাই এবং আসাম নামক উপত্যকা রয়েছে, যেখানে জাহান্নামীদের রক্ত এবং পুজ জমা হবে। ইমাম জোহরি রাহিমাহুল্লাহ বলেন, আমাদের নিকট পৌঁছেছে যে সাহাবী মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেই মহান রবের শপথ করে বলছি, যার হাতে আমার প্রাণ, একটি পাথর যেটা যদি 7টি চর্বিযুক্ত ও মোটা তাজা এবং গর্ভবতী উটের মতো হয়, যদি সেটাকে জাহান্নামে ছুঁড়ে মারা হয়, তবে 70 বছর অতিবাহিত হওয়ার পরও সেই পাথরটি জাহান্নামের তলদেশে পৌঁছতে পারবে না। পৌঁছার আগেই 70 বছর শেষ হয়ে যাবে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জাহান্নাম অধিবাসীদের জন্য ক্রন্দন অবধারিত করে দেয়া হবে। তারা কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ করে ফেলবে, অতঃপর তারা রক্তাশ্রু ঝরাবে। ফলে তাদের মুখমণ্ডলে বিরাট আকায় গর্ত সদৃশ্য হয়ে যাবে। তাতে নৌযান ছেড়ে দিলে ধাওয়ানা এসে চলতে পারবে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাউরহিকুহু সুউদা, অচিরে আমি তাকে শাস্তির পাহাড়ে আরোহণ করাবো। কুরআনুল কারীমের এই আয়াতের ব্যাখ্যায় বলেন, জাবালুন ফিন্নার, সেটা হলো আগুনের একটি পাহাড়। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাউদ হলো আগুনের একটি পাহাড়। কাফিরগণ 70 বছর ধরে তার চূড়ায় আরোহণ করবে এবং সেখান থেকে 70 বছরে গড়িয়ে পড়বে। এমনইভাবে তারা তাতে অনন্তকাল উঠবে ও নামবে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, সাউদ হলো জাহান্নামের একটি পাথর। যখন সে পাথর জাহান্নামীদের হাতের ওপর রাখা হবে, তখন পাথরের গরমের তীব্রতায় জাহান্নামীদের হাত গলে যাবে। যখনই জাহান্নামীরা সে পাথর থেকে হাত গুটিয়ে নিতে চাইবে, কোনো কাজ হবে না, বরং সে পাথরটি আবার তাদের হাতের ওপর চলে আসবে। তা থেকে মুক্তির উপায় হলো ফাক্কু রাকাবা আও ইতআমুন ফি ইয়াউমিন যী মাসগাবা, তা হচ্ছে দাস মুক্তি অথবা দুর্ভিক্ষের দিনে অন্নদান। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়াইল জাহান্নামের একটি উপত্যকা। এটা এতই গভীর যে তলদেশে পৌঁছা পর্যন্ত কাফির ব্যক্তি 40 বছর ধরে নিচের দিকে গড়তে থাকবে। আতা ইবনু ইয়াসার রাহিমাহুল্লাহ বলেন, ওয়াইল হলো জাহান্নামের এমন একটি উপত্যকা যার গভীরতা বিশাল। যদি তাতে পাহাড়কেও ঠেলে দেয়া হয়, তবে উপত্যকার গরমের তীব্রতায় পাহাড়ও গলে যাবে। আবু হায়াজ রাহিমাহুল্লাহ বলেন, ওয়াইল মূল জাহান্নামের একটি শাখার নাম, যার গভীরতা এবং গরমের তীব্রতা হবে খুব প্রখর। এই উপত্যকায় জাহান্নামীদেরকে নিক্ষেপ করা হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না ফি জাহান্নামা ওয়াদিয়ান ইয়াকালু লাহু লামলামু ইন্না আওদিয়াতা জাহান্নামা লাতাস্তাইযু বিল্লাহি মিন হাররি। জাহান্নামে লামলাম নামক একটি উপত্যকা রয়েছে, যার গরমের তীব্রতা অনেক বেশি। এমনকি জাহান্নামের অন্যান্য উপত্যকাগুলো এই উপত্যকার গরমের তীব্রতা থেকে বাঁচতে মহান রবের নিকট আশ্রয় প্রার্থনা করে। মুহাম্মদ ইবনু ওয়াশি রাহিমাহুল্লাহ বলেন, আমি বেলাল ইবনু আবি বুরদাতা রাহিমাহুল্লাহর কাছে গিয়ে বললাম, হে বেলাল, তোমার বাবা তোমার দাদা থেকে আমাকে এই হাদিস বর্ণনা করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জাহান্নাম হাবহাব নামক একটি উপত্যকা রয়েছে,
মহান আল্লাহ তাআলা প্রত্যেক স্বেচ্ছাচারীকে এই উপত্যকায় রাখবেন। সুতরাং হে বেলাল, তুমি তার অধিবাসী হওয়া থেকে নিজেকে দূরে রেখো। মুহাম্মদ ইবনু ওয়াসি রাহিমাহুল্লাহ বলেন, আমি বেলালকে বললাম, হে বেলাল, আমার কাছে হাদিস পৌঁছেছে যে জাহান্নামে জুব্বুল হুজুন, দুঃখের সাগর নামক একটি কূপ রয়েছে। প্রত্যেক অহংকারী এবং স্বেচ্ছাচারীকে ধরে ধরে জ্বলন্ত আগুনের কফিনে পেঁচিয়ে সেই কূপে নিক্ষেপ করা হবে। অতঃপর এই কূপের মুখকে জাহান্নাম বেষ্টন করে নেবে। বেলাল এই কথাগুলো শুনে অঝরে কাঁদতে লাগলেন। সুফাই ইবনু মাতে রাহিমাহুল্লাহ বলেন, জাহান্নামে সাউদ নামক একটি উঁচু পাহাড় রয়েছে, যার উঁচুতে পৌঁছতে কাফেরের প্রায় 40 বছর পার হয়ে যাবে। কোরআনুল কারিমে মহান রব ইরশাদ করেন, সাউরহিকুহু সাউদা, অচিরে আমি তাকে শাস্তির পাহাড়ে আরোহণ করাবো। জাহান্নামে হাওয়া নামক একটি প্রাসাদ রয়েছে, যার উপর থেকে কাফেরকে নিচের দিকে নিক্ষেপ করা হবে। এত উঁচু থেকে নিক্ষেপ করা হবে যে প্রাসাদের নিচে পৌঁছতে পৌঁছতে প্রায় 40 বছর পার হয়ে যাবে। কোরআনুল কারিমে মহান রব ইরশাদ করেন, ওমা ইয়াহলুল আলাইহি গদবি ফাকাদ হাওয়া, আর যার উপর আমার ক্রোধ নেমে আসে সে ধ্বংস হয়ে যায়। জাহান্নামে আরও একটি উপত্যকা রয়েছে, যার নাম হলো গাইয়ান। এই উপত্যকা থেকে রক্ত এবং পুজ প্রবাহিত হয়। মহান রব ইরশাদ করেন, ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, অচিরেই তারা পথভ্রষ্টতা প্রত্যক্ষ করবে। জাহান্নামে আসামা নামক একটি উপত্যকা রয়েছে। সেই উপত্যকার মধ্যে অসংখ্য সাপ, বিচ্ছু, পোকামাকড় রয়েছে, যার এক একটির মেরুদণ্ডে 70টি মটকা পরিমাণ বিষক্রিয়া থাকবে। প্রতিটি বিচ্ছুর আকৃতি হবে খচ্চরের ন্যায় বিশাল বিশাল। যদি কোনো জাহান্নামীকে একটু বিচ্ছু দংশন করে, তাহলে জাহান্নামের গরমের তীব্রতাও এই বিষক্রিয়া দূর করতে পারবে না। জাহান্নামে এমন 70টি বড় বড় ব্যাধি থাকবে, যা এক একটি জাহান্নামের মতো হবে। আব্দুল্লাহ রাহিমাহুল্লাহ কোরআনুল কারিমের এই আয়াতের অংশের ব্যাখ্যাতে বলেন, গাইয়ান জাহান্নামের একটি উপত্যকা, যার মধ্যে প্রত্যেক কুপ্রবৃত্তির অনুসারীদেরকে নিক্ষেপ করা হবে। আল্লাহ তাআলার বাণী, ফাসুহকান লিআসহাবিস সাঈর, জাহান্নামীরা দূর হোক। সাইদ ইবনু জুবাইর রাহিমাহুল্লাহ এই আয়াতের ব্যাখ্যায় বলেন, জাহান্নামে একটি উপত্যকা রয়েছে, যার নাম হলো সুহুক। সুলাইমান ইবনু আব্দুল মালিক রাহিমাহুল্লাহ কাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন, জাহান্নামে আল ফালাক নামক আগুনের একটি ঘর রয়েছে। এই ঘরে জাহান্নামীদেরকে শাস্তি দেয়া হবে। যখনই এই ঘরের দরজা খোলা হবে, তখন জাহান্নামীরা এই ঘরের আগুনের তীব্রতা সহ্য করতে না পেরে অনেক জোরে জোরে চিৎকার করতে থাকবে। সুফিয়ান রাহিমাহুল্লাহ বলেন, সুদ্দি রাহিমাহুল্লাহ বলেছেন, আল ফালাক জাহান্নামের একটি কূপের নাম। আব্দুল্লাহ ইবনু আমর রাহিমাহুল্লাহ বলেন, জাহান্নামে একটি কারাগার রয়েছে, যার মেঝে ও ছাদে এবং দেয়ালের সর্বত্রই থাকবে জ্বলন্ত আগুন। যখন কাফিরদেরকে সেই কারাগারে প্রবেশ করানো হবে, তখন আগুনকে বলা হবে, এদের মুখমণ্ডল ঝলসে দাও, তাদেরকে জ্বালিয়ে দাও। আগুন তখন তাই করবে। এই কারাগারে কেবল জঘন্যরাই প্রবেশ করবে। আল্লাহ তাআলার বাণী, ওয়াজআলনা জাহান্নামা লিল কাফিরিনা হাসীরা, আমি জাহান্নামকে কাফিরদের জন্য জেলখানা করেছি। ইবনু ইমরান রাহিমাহুল্লাহ এই আয়াতের ব্যাখ্যায় বলেন, এটা হলো জাহান্নামের একটি কারাগার। আমর ইবনু আব্বাস রাহিমাহুল্লাহ বলেন, আল ফালাক হলো জাহান্নামের একটি ঘরের নাম। যখনই জাহান্নামকে প্রজ্বলিত করা হবে, জাহান্নামের আগুনের তীব্রতায় জাহান্নামীদের ন্যায় জাহান্নামও প্রচণ্ড কষ্ট পাবে। এই জন্য জাহান্নাম আল্লাহর কাছে আশ্রয় কামনা করে। আতা ইবনু আয়াসার রাহিমাহুল্লাহ বলেন, জাহান্নামের 70,000 উপত্যকা রয়েছে, যার প্রতিটি উপত্যকায় আরও 70,000 শাখা রয়েছে। প্রতিটি শাখায় আবার 70,000 কূপ রয়েছে। প্রতিটি কূপেই একটি করে সাপ রয়েছে, যা জাহান্নামীদের মুখে সর্বদা দংশন করতে থাকবে। আমর ইবনু শুআইব তিনি তার দাদা থেকে বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন অহংকারীদেরকে ক্ষুদ্র পিপীলিকার ন্যায় মানুষের রূপে সমবেত করা হবে। অপমান ও লাঞ্ছনা তাদেরকে চারদিক থেকে ছেয়ে ফেলবে। অতঃপর তাদেরকে জাহান্নামের বুলুস নামক কারাগারের দিকে টেনে নেওয়া হবে। জাহান্নামের আগুন তাদেরকে গ্রাস করে নেবে। জাহান্নামীদের গলিত রক্ত এবং পোজ তাদেরকে পান করানো হবে। আবুল মিনহাল রাহিমাহুল্লাহ বলেন, জাহান্নামে আগুনের সামান্য পানিযুক্ত একটি উপত্যকা থাকবে। উটের ঘাড়ের মতো বিশাল বিশাল সাপ থাকবে। খচ্চরের মতো বিশাল বিশাল বিচ্ছু থাকবে। এইসব সাপ বিচ্ছুর কোনো একটি যখন জাহান্নামীদের উপর নিক্ষেপ করা হবে, তখন সেগুলো তাদেরকে দংশন করতে থাকবে। তাদের দংশন সহ্য করতে না পেরে আশ্রয়ের জন্য আবার জাহান্নামের দিকে দৌড় দেবে। আবুল মুসান্না রাহিমাহুল্লাহ বলেন, জাহান্নামের আগুনের চাক্কির সাথে জাহান্নামীদেরকে বেঁধে রাখা হবে। অতঃপর সে চাক্কিগুলো ঘোরানো হবে। জাহান্নামীরা তখন অনেক কষ্ট পাবে।
এ ঘূর্ণায়মান বন্ধ হবে না। এভাবেই তাদেরকে চাকির সাথে বেঁধে শাস্তি দেওয়া হবে। ইয়াজিদ ইবনু আবি মালিক রাহিমাহুল্লাহ তার পিতা থেকে বর্ণনা করেন, জাহান্নামের অনেক গভীরময় কূপ থাকবে। যদি কাউকে এই কূপে নিক্ষেপ করা হয় তাহলে রতল গহ্বরে পৌঁছতে 70 বছর লেগে যাবে। সেদিন তাদের উপর আল্লাহ তাআলা কোনো রহম করবেন না। পবিত্র কোরআনুল কারীমের এই আয়াত তাদের সাথে ঝগড়া করবে। আল-ইয়াওমা নানসাকুম কামা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাযা ওয়া মাওয়াকুমুন নার ওয়া মা লাকুম মিন নাসিরিন। আজ আমি তোমাদেরকে ভুলে যাব যেমনিভাবে ইতিপূর্বে তোমরা এই দিনের সাক্ষাৎকে ভুলে গিয়েছিলে। তোমাদের আবাসস্থল জাহান্নাম এবং তোমাদের কোনো সাহায্যকারী নেই। উবাইদুল্লাহ ইবনু জাহর থেকে বর্ণিত, আবু ইয়াসার রাহিমাহুল্লাহ বলেন, জাহান্নামের আবাসস্থলে 70টি প্রান্ত থাকবে এবং প্রতিটি প্রান্তে ভিন্ন ভিন্ন আযাবের ব্যবস্থা থাকবে। হাশিম ইবনু ইয়াজিদ রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত, সালেহ ইবনু হাই রাহিমাহুল্লাহ শিকলের ব্যাখ্যায় বলেন, তা হলো এক হাত ঘাড়ের সাথে বাঁধা, অর্থাৎ জাহান্নামীদের এক হাত তাদের ঘাড়ের সাথে বাঁধা থাকবে। আর হাত করা এর অর্থ হলো উভয় হাত একত্রে ঘাড়ের সাথে বাঁধা থাকবে। আলী ইবনু হাশিম রাহিমাহুল্লাহ বলেন, আমাশ রাহিমাহুল্লাহ বলেছেন, জাহান্নামীদেরকে হাত করা পড়ানো হবে, হাত করা পড়িয়ে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, মুকাররানিনা ফিল আসফাদ, সেই দিন তুমি অপরাধীদেরকে দেখবে শৃঙ্খলিত অবস্থায়, অর্থাৎ হাত করা পরিহিত অবস্থায়। আমাশ থেকে বর্ণিত হারুন রাহিমাহুল্লাহ বলেছেন, এক ব্যক্তি ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আপনি আমাদের নিকট জাহান্নামের ধরন সম্পর্কে আমাদেরকে কিছু বর্ণনা করুন। তখন ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু বললেন, তা বিভৎসরূপ, তুমি যদি দেখতে তবে তোমার অন্তর তার স্থান থেকে সরে যেত। আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জাহান্নামে লোহার একটি হাতুড়িও যদি ভূপৃষ্ঠে রাখা হয়, অতঃপর তা উত্তোলনের জন্য ভূপৃষ্ঠের সকলেই যদি সমবেত হয়, তবু তারা সকলে মিলে সেই লৌহ কাষ্ঠ জমিন থেকে উত্তোলন করতে সক্ষম হবে না। আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জাহান্নামের হাতুড়ি দিয়ে যদি পাহাড়কেও আঘাত করা হয় তবে তা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, অতঃপর তা আবার পূর্বের আকার ধারণ করবে। জাফর ইবনু সুলাইমান রাহিমাহুল্লাহ বলেন, আমি মালিক ইবনু দিনার রাহিমাহুল্লাহকে বলতে শুনেছি, তিনি বলেন, জাহান্নামীদেরকে যখন হাতুড়ি দিয়ে আঘাত করা হবে তখন তাদের মস্তক চূর্ণ বিচূর্ণ হয়ে বিভিন্ন পাহাড়ে চলে যাবে। হাসান রাহিমাহুল্লাহ বলেন, জাহান্নামীদেরকে আগুনের বেড়ি পরানো হবে, চারদিক থেকে আগুন তাদেরকে বেষ্টন করে ফেলবে। লেলিহান অগ্নি তাদের প্রতি উত্তাল হয়ে তাদেরকে জাহান্নামের অতলে নিক্ষেপ করবে। এ কথাগুলো বলার পর হাসান রাহিমাহুল্লাহ ভয়ে বেহুশ হয়ে পড়লেন। আল্লাহ তাআলার বাণী, ইন্না লাদাইনা আনকালা, আমার নিকট রয়েছে শিকল। হাসান রাহিমাহুল্লাহ আয়াত তেলাওয়াত করে বললেন, জাহান্নামীদেরকে আগুনের বেড়ি পরানো হবে। শুনে রাখো, রবের মহত্বের শপথ, আল্লাহ তাআলাকে তারা পরাস্ত করে দেবে। এ ভয়ে তাদেরকে হাত করা পরানো হবে না, বরং জাহান্নামের অথই গহ্বরে নিমজ্জিত করার লক্ষ্যেই তাদেরকে হাত করা পরানো হবে। আল্লাহ তাআলার বাণী, ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআ, এমন এক শিকলে বাঁধা হবে যার দৈর্ঘ্য হবে 70 হাত। নাউফ রাহিমাহুল্লাহ, প্রতি হাতের মাপ হবে 70 গজ, প্রসারিত দুবাহুর পরিমাণ হবে 70 বাহু পরিমাণ। প্রতি বাহুর মধ্যবর্তী স্থানের দৈর্ঘ্য হবে তোমার ও মক্কার মধ্যবর্তী স্থান তুল্য। বর্ণনাকারী সেদিন কুফার মসজিদে ছিলেন। আল্লাহ তাআলার বাণী, ফি আমাদিম মুমাদ্দাদা, প্রলম্বিত স্তম্ভসমূহে। আবু সালিহ রাহিমাহুল্লাহ এ আয়াতের ব্যাখ্যায় বলেন, জাহান্নামীরা প্রলম্বিত স্তম্ভসমূহে বাধা অবস্থায় থাকবে। আরজাক ইবনু কায়েস রাহিমাহুল্লাহ বলেন, আমরা এক সময় আবুল আওয়ামের নিকট ছিলাম। তিনি সে সময় নিম্নোক্ত আয়াতগুলো পাঠ করেন, ওমা আদরাকা মা সাকর, লা তুবকি ওয়া লা তাজার, লাওয়াহাতুল লিল বাশার, আলাইহা 19। আপনি কি জানেন সাকার কি? এটি তাদেরকে জীবিতও রাখবে না এবং মৃত্যু দেবে না, তা তো মানুষকে দগ্ধ করবে। এর উপর নিয়োজিত রয়েছে 19 জন ফেরেশতা। এই আয়াতগুলো পাঠ করে তিনি আমাদেরকে লক্ষ্য করে বললেন, তোমাদের কেউ বলতে পারো কি 19 দিয়ে কি উদ্দেশ্য? 19,000 না 19 জন? আমি বললাম 19 জন। তিনি বললেন, তুমি এটা কিভাবে বুঝলে? আমি বললাম, আল্লাহ তাআলার নিম্নোক্ত বাণী থেকে, ওমা জাআলনা ইদ্দাতাহুম ইল্লা ফিতনাতাল লিল্লাযিনা কাফারু, কাফেরদের পরীক্ষা স্বরূপে আমি তাদের এই সংখ্যা উল্লেখ করেছি। তিনি বললেন, তুমি সত্য বলেছ, তারা 19 জনই। প্রতিজনের হাতে দীর্ঘ হাতল বিশিষ্ট ভারী হাতুড়ি থাকবে, যার 2টি শাখাও থাকবে।
জাহান্নামীদেরকে তা দিয়ে একবার আঘাত করা হলে 70,000 গজ নিচে তারা ছিটকে পড়বে। ইয়ালা ইবনে মুনাব্বিহ রাহিমাহুল্লাহ বলেন, আল্লাহ তাআলা জাহান্নামীদের জন্য অন্ধকারাচ্ছন্ন কালো মেঘ সৃষ্টি করবেন। অতঃপর তাদেরকে বলবেন, কোন জিনিস তোমরা চাচ্ছ? তারা এই মেঘ দেখে দুনিয়ার মেঘের কথা স্মরণ করে শীতল পানীয় প্রার্থনা করবে। কিন্তু আল্লাহ তাআলা ওই মেঘখণ্ড থেকে জ্বলন্ত অঙ্গার, শৃঙ্খল ও বেড়িসমূহের বৃষ্টিপাত করবেন, যা তাদের শৃঙ্খল বেড়ি ও লেলিহান অগ্নিকেই বৃদ্ধি করবে। আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লোহার একটি হাতুড়িও যদি ভূপৃষ্ঠে রাখা হয় তাহলে জিন ও ইনসান মিলেও তা উত্তোলন করতে সক্ষম হবে না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথার খুরের দিকে ইশারা করে বলেছেন, এর মতোই একটি সীসা যদি আকাশ থেকে ভূপৃষ্ঠের দিকে ছেড়ে দেওয়া হয় তবে রাত হওয়ার পূর্বেই তা পৃথিবীতে পৌঁছে যাবে। অথচ এ দুইয়ের মাঝে 500 বছর পথের ব্যবধান। পক্ষান্তরে জাহান্নামের শিকলের অগ্রভাগ থেকে যদি সীসাটি নিচের দিকে নিক্ষেপ করা হয় তবে তা গর্তের শেষ সীমায় পৌঁছার পূর্ব পর্যন্ত 40 বছর ধরে রাত দিন চলতে থাকবে। আল্লাহ তাআলার বাণী, ওয়াস্তাজিলুনাকা বিল আযাবি ওয়ালা ইখলিফাল্লাহু ওয়া'দাহু ওয়া ইন্না ইয়াওমান 'ইনদা রাব্বিকা কাআলফি সানাতিন মিম্মা তা'উদ্দুন। তারা আপনাকে আযাব ত্বরান্বিত করতে বলে, অথচ আল্লাহ কখনো তার প্রতিশ্রুতি ভঙ্গ করেন না। আপনার পালনকর্তার নিকট একদিন তোমাদের গণনার 1000 বছরের সমান। আবু হাসিম রহিমাহুল্লাহ আয়াতের ব্যাখ্যায় বলেন, জাহান্নামে তাদের জন্য খুঁটি থাকবে, তাতে জাহান্নামীদের ঘাড়গুলো শিকল দিয়ে বাঁধা হবে, আর জাহান্নাম তাদেরকে দেখে গর্ধবের ন্যায় কর্কশ স্বরে বিকট আওয়াজে ডাক দেবে, যার ফলে তারা 500 বছরের দূরত্বে ছিটকে পড়বে। অতঃপর একদিনেই তাদেরকে নিয়ে আসা হবে। আল্লাহ তাআলার নিম্নোক্ত বাণীর দ্বারা এটাই উদ্দেশ্য। ওয়া ইন্না ইয়াওমান 'ইনদা রাব্বিকা কাআলফি সানাতিন মিম্মা তা'উদ্দুন। তোমার রবের কাছে একদিন তোমাদের গণনার 1000 বছরের সমান। আল্লাহ তাআলার বাণী, ইন্না লাদাইনা আনকালা ওয়া জাহিমা। নিশ্চয় আমার নিকট রয়েছে শিকল ও অগ্নিকুণ্ড। এই আয়াত প্রসঙ্গে আবু ইমরান আল জুয়নি রাহিমাহুল্লাহ বলেন, আল্লাহর শপথ, তা হবে এমন শিকল ও হাতকড়া যা কখনো খোলা হবে না, সর্বদা জাহান্নামীদেরকে পরিধান করিয়ে রাখা হবে। আবু ইমরান আল জৌনি রাহিমাহুল্লাহ বলেন, আমাদের নিকট বর্ণনা সূত্রে পৌঁছেছে যে আল্লাহ তাআলা কিয়ামতের দিন প্রত্যেক অহংকারী শয়তান এবং প্রত্যেক ওই ব্যক্তি যে দুনিয়ায় মানুষদের তার অনিষ্টতার ভয় দেখাতো তাদেরকে শাস্তি দেওয়ার আদেশ দেবেন। ফলে তাদেরকে লোহায় বেঁধে জাহান্নামে নিক্ষেপ করা হবে। অতঃপর জাহান্নামের দরজা বন্ধ করে তা লেপ্টে দেয়া হবে। আল্লাহর শপথ, তারা সেখানে কখনো শীতল পানীয় আস্বাদন করবে না এবং স্বল্প সময়ের জন্য স্বস্তির নিঃশ্বাস নিতে পারবে না। এরপর জান্নাতীদেরকে বলা হবে, এবার তোমরা জান্নাতের দরজা খুলে দাও। তোমাদের কোনো প্রকার ভয় নেই, তোমাদের কাছে কোনো কালেও অহংকারী এবং জুলুমবাজরা আসতে পারবে না। তোমরা জান্নাতে খুব স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করো। অশরাবু হানিআম বিমা আসলাফতুম। বিগত দিনে তোমরা যা প্রেরণ করেছিলে তার প্রতিদানে তোমরা খাও এবং পান করো তৃপ্তি সহকারে। সাইদ ইবনে জুবাইর রাহিমাহুল্লাহ বলেন, জাহান্নামীরা ক্ষুধার্ত হয়ে সাহায্য চাইবে। জাক্কুম বৃক্ষের ফল দিয়ে তাদের চাওয়া পূর্ণ করা হবে। তারা যখন সে ফল থেকে ভক্ষণ করবে তা তাদের চেহারা সমূহের চামড়াগুলো খসিয়ে নেবে। এগুলোর পাশ দিয়ে গমনকারী জাহান্নামী ব্যক্তি অবশ্যই নিজেদের চেহারা সমূহের চামড়াগুলো চিনতে পারবে। অতঃপর তৃষ্ণা তাদের উপর চাপিয়ে দেওয়া হবে। তারা পানীয় প্রার্থনা করবে। পূজের ন্যায় গলিত তামা সদৃশ্য পানীয় দিয়ে তাদের চাওয়া পূর্ণ করা হবে, যার তীব্র প্রখরতা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। যখন সে পানীয় তারা তাদের মুখের নিকট নেবে তা তাদের মুখ ঝলসে দেবে, আর যখন সে তা প্রচণ্ড তৃষ্ণায় পান করবে তখন তা তার নারী ভরিকে ছিন্ন ভিন্ন করে মলদ্বার দিয়ে বের করে দেবে। আল্লাহ তাআলার নিকট আশ্রয় চাচ্ছি এমন যন্ত্রণাদায়ক আযাব থেকে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইসহারু বিহি মা ফি বুতুনিহিম। ফলে তাদের উদরস্থে যা রয়েছে তা এবং চর্ম বিগলিত হয়ে বের হয়ে যাবে। অতঃপর তাদেরকে লোহার হাতুড়ি দিয়ে আঘাত করা হবে। এতে তাদের প্রতিটি অঙ্গ ছিন্ন ভিন্ন হয়ে চূর্ণ বিচূর্ণ হতে থাকবে, আর সে সময় তারা নিজেদের জন্য ধ্বংস ও মৃত্যুকে ডাকতে থাকবে। জাফর রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত, সাইদ ইবনে জুবাইর রাহিমাহুল্লাহ বলেন, জাহান্নাম অধিবাসীদের থেকে কেউ যদি হাতকড়া সহ ভূপৃষ্ঠে ফিরে আসে তবে গরমের প্রচণ্ড তীব্রতায় পাহাড়সমূহ গলে যাবে। আবুল হাসান আল খুসনি রাহিমাহুল্লাহ বলেন, জাহান্নামে এমন কোনো ঘর, গুহা, বেড়ি, হাতকড়া ও শিকল নেই যাতে জাহান্নামী ব্যক্তির নাম লেখা নেই। প্রতি জাহান্নামী ব্যক্তির জন্য পৃথক পৃথক বেড়ি এবং হাতকড়া নির্দিষ্ট থাকবে। যখনই তাদের ব্যাপারে
জাহান্নামের সিদ্ধান্ত হবে, তখন ফেরেশতাগণ তাদের তা পড়িয়ে জাহান্নামের দিকে টেনে নিয়ে যাবে। আহমদ রহিমাহুল্লাহ বলেন, এতটুকু শোনার পরে আবু সুলাইমান অঝরে কেঁদে বলতে লাগলেন, ওই ব্যক্তির অবস্থা কেমন হবে যার জন্য এসবের ব্যবস্থা করা হবে। পায়ে জাহান্নামের শিকল পরিয়ে, হাতে হাত করা পরিয়ে যখন জাহান্নামের অতলে ফেলে দেয়া হবে, তখন তার কি অবস্থা হবে। আল্লাহ তাআলার বাণী, ইসহারু বিহি মা ফি বুতুনিহিম, ফলে তাদের উদরস্থে যা রয়েছে তা এবং চর্ম বিগলিত হয়ে বের হয়ে যাবে। হাসান রহিমাহুল্লাহ এই আয়াতের ব্যাখ্যায় বলেন, ফুটন্ত পানির মাধ্যমে তাদের উদরস্থ সবকিছু গলে বেরিয়ে পড়বে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ালাহুম মাকামিউ মিন হাদিদ, তাদের জন্য রয়েছে লোহার হাতুড়ি। সেই হাতুড়ি থাকবে জাহান্নামীদের দায়িত্বে, নিয়োজিত ফেরেশতাবৃন্দের হাতে। জাহান্নামীগণ আগুনে দগ্ধিত হবে। শাস্তির এক পর্যায়ে যখন তারা আগুনের উপরিভাগে পৌঁছবে, সেখানে তাদেরকে হাতুড়ি দিয়ে আঘাত করা হবে। ফলে তারা 70 বছর দূরত্বে জাহান্নামের গভীর গর্তে নিপতিত হবে। এজন্যই কোরআনে হাবিয়া নামে তার নামকরণ করা হয়েছে, কেননা সেখানে তারা মুহূর্তের জন্য আযাব থেকে নিষ্কৃতি পাবে না। আর যখন তারা এর নিম্নস্তরে পৌঁছবে, তখন জাহান্নামের অগ্নিশিখার দীর্ঘশ্বাস তাদেরকে প্রহার করবে। জাহান্নামীদেরকে জাফির ও শাহিকের মাধ্যমে শাস্তি দেওয়া হবে। জাফির তথা চিৎকার হবে আগুনের, লেলিহানের, আর শাহিক তথা তাদের আর্তনাদ হবে ক্রন্দনের। আর তারা কখনো জাহান্নাম থেকে বের হতে পারবে না। আল্লাহ তাআলা ইরশাদ করেন, কুল্লামা আরাদু আন ইয়াখরুজু, তারা যখনই যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে জাহান্নাম থেকে বের হতে চাইবে, তখনই তাদেরকে ফিরিয়ে দেয়া হবে। আল্লাহ তাআলার বাণী, ফাসলুকু, অতঃপর তাকে শৃঙ্খলিত করো 70 গজ দীর্ঘ এক শিকলে। সুফিয়ান রাহিমাহুল্লাহ উপরোক্ত আয়াতের ব্যাখ্যায় বলেন, আমাদের নিকট বর্ণনা সূত্রে পৌঁছেছে যে তা তাদের পশ্চাৎভাগে প্রবেশ করানো হবে, অবশেষে তা মুখ দিয়ে বের হবে। আবু উমামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আল্লাহ তাআলার বক্তব্য, ওয়াইসকা মিম্মা ইন সাদিদিন ইয়াতাজাররাউহু, আর তাকে পান করানো হবে গলিত পৌঁছ থেকে, যা সে অনিচ্ছা সত্ত্বেও গেলবে। এই আয়াত প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেই পানীয় জাহান্নামী ব্যক্তির নিকট নেওয়া হলে সে তা অপছন্দ করবে, আরও নিকটে নেওয়া হলে তার মুখমণ্ডল ঝলসে যাবে ও মাথার ছাল উঠে যাবে। আর বিতৃষ্ণায় যখন সে তা পান করবে, তা তার নারী ভুঁড়িকে গলিয়ে ছিন্ন ভিন্ন করে মলদার দিয়ে বের করে দেবে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াসুকু মা আন হামিমান ফাকাত্তাআ আমআআহুম, তাদেরকে উত্তপ্ত পানি পান করানো হবে, যা তাদের নারী ভুঁড়ি ছিন্ন ভিন্ন করে দেবে। আল্লাহ তাআলা আরও বলেন, ওয়াইন ইয়াস্তাগীসু ইগাসু বিমাইন কালমুহলি ইয়াশবিল বুজুহ বিইসাশ শারাব, পিপাসার্ত হয়ে তারা পানীয় প্রার্থনা করলে তাদেরকে দেয়া হবে গলিত ধাতর ন্যায় গাদ বিশেষ পানীয়, যা তাদের মুখমণ্ডল ঝলসে দেবে। কত নিকৃষ্ট পানীয় সেটি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জাহান্নামবাসীদের মাথার ওপর টকবগে উত্তপ্ত গরম পানি ঢেলে দেয়া হবে, যা তাদের খুলি ভেদ করে পাকস্থলিতে পৌঁছে যাবে এবং পেটস্থ সবকিছু ছিন্ন ভিন্ন করে দুপা ফুটো করে বের হয়ে যাবে। ততক্ষণে তার সারা দেহ সিদ্ধ হয়ে যাবে। এটাই হলো সাহর, গলে যাওয়া। তারপর তাকে আবার পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা হবে। এমনইভাবে তার শাস্তির এই প্রক্রিয়া চলতেই থাকবে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, জাহান্নামের দূষিত রক্তপুঞ্জ জাতীয় পানীয় একটি বড় মাসকে যদি জমিনের মধ্যবর্তী স্থানে রাখা হয়, তাহলে তার দুর্গন্ধে জীবন উপকরণ ধ্বংস হয়ে যাবে। সেই দুর্গন্ধের প্রখরতা পূর্ব পশ্চিম প্রান্তে একই রূপ থাকবে। যদি পূর্ব দিগন্তে জাহান্নামের আগুনের একটি ফুলকিও রাখা হয়, তাহলে পশ্চিম দিগন্তে বসবাসরত সকলের সবাই এই গরমের উত্তাপ পাবে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়াতের এই অংশ কাল মুহলি গলিত ধাতর ন্যায় প্রসঙ্গে বলেন, তা হলো গরম তেলের গাদ সাদৃশ্য, যা জাহান্নামীদের পানীয় হিসেবে দেয়া হবে। সেটা তার মুখের নিকটে নেওয়া মাত্র চেহারার চামড়া খসে পড়ে যাবে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জাহান্নামীদের পুজ ভর্তি একটি বালতিও যদি দুনিয়ায় ঢেলে দেওয়া হতো, তবে পুরো দুনিয়াবাসী দুর্গন্ধময় হয়ে যেত। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, জাহান্নামীদের পুজ ভর্তি একটি বালতিও যদি দুনিয়ায় ঢেলে দেওয়া হতো, তবে পুরো দুনিয়ায় দুর্গন্ধময় হয়ে যেত। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, যদি জাক্কুমের এক ফোঁটাও দুনিয়ায় টপকে পড়ত, তবে এতে দুনিয়াবাসীদের জীবন উপকরণ ধ্বংস হয়ে যেত। হাসান রহিমাহুল্লাহ বলেন, জাহান্নাম থেকে পুজ ভর্তি একটি বালতিও যদি ভূপৃষ্ঠে ঢেলে দেওয়া হতো,
তবে দুনিয়াতে বসবাসরত সকলের মৃত্যু হয়ে যেত। দাহাক রহিমাহুল্লাহ গেসলেন ক্ষত নিশ্চিতের পৌজের ব্যাখ্যায় বলেন, এটাই হলো দরিয়েন, কাটা বিশিষ্ট গুল্ম, অর্থাৎ বিশেষ এক ধরনের কণ্টক বৃক্ষ যা জাহান্নামীদের খাদ্য হবে। দাহাক রহিমাহুল্লাহ শাজারাতুজ জাক্কুম বৃক্ষ প্রসঙ্গে বলেন, জাক্কুম বৃক্ষ এটি অতি তিক্ত স্বাদযুক্ত জাহান্নাম তলদেশের একটি উদ্ভিদ। এটাই হবে জাহান্নামীদের খাদ্য। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা কাঁটাযুক্ত খাদ্যের ব্যাখ্যায় বলেন, এটি কণ্টকযুক্ত খাবার যা গলায় বেঁধে যাবে, গলা থেকে বেরো হবে না এবং ভেতরেও চলে যাবে না। জাক্কুম তাদের নাড়িভুঁড়ি ছিন্ন ভিন্ন করে দেবে, তখন তারা কর্কশ স্বরে চিৎকার করতে থাকবে। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলেন, জাহান্নামীদের ওপর প্রচণ্ড ক্ষুধা চাপিয়ে দেয়া হবে, ফলে তারা অন্যান্য শাস্তির ন্যায় ক্ষুধার যন্ত্রণায় নিপীড়িত হবে। তারা কাতর কণ্ঠে সাহায্যের ফরিয়াদ করবে, তখন তাদেরকে কাঁটাযুক্ত গুল্মের খাবার দিয়ে তাদের ফরিয়াদ পূর্ণ করা হবে। লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু', এ খাবার না তাদের মোটাতাজা করবে, না তাদের ক্ষুধা নিবারণযোগ্য হবে। তারা আবার খাবারের জন্য ফরিয়াদ করবে, তাদেরকে তখন কাঁটাযুক্ত খাবার দেয়া হবে যা তাদের কণ্ঠনালীতে আটকে যাবে। তখন দুনিয়াতে পানি পান করে গলায় আটকানো খাবার দূর করার কথা তাদের মনে পড়ে যাবে। এরপর আবার তারা পানীয় পান করার ফরিয়াদ করবে, তখন তাদেরকে লোহার কাঁটাযুক্ত উত্তপ্ত গরম পানীয় দেয়া হবে। এটা তাদের মুখের নিকটে নেওয়া মাত্র তাদের মুখমণ্ডল ঝলসে যাবে এবং তা পেটে প্রবেশ করে তাদের নাড়িভুঁড়ি গলিয়ে ছিন্ন ভিন্ন করে দেবে। তখন তারা পরস্পর বলাবলি করবে, তোমরা জাহান্নামের তত্ত্বাবধায়কের সাথে কথা বলে দেখো, তারা কোনো সহযোগিতা করতে পারে কিনা। তখন তারা আবেদন জানিয়ে তত্ত্বাবধায়ককে বলবে, উদউ রাব্বাকুম ইউখাফফিফ আন্না ইয়াওমাম মিনাল আযাব, তোমাদের রবকে একটু ডাকো, তিনি যেন একদিনের জন্যে হলেও আমাদের আযাবকে লাঘব করে দেন। প্রতি উত্তরে তাদেরকে বলা হবে, আওয়ালাম তাকু তা'তিকুম রুসুলুকুম বিল বাইয়িনাতি ক্বালু বালা ক্বালু ফাদউ ওমা দুআউল কাফিরিনা ইল্লা ফি দলাল, তোমাদের কাছে কি তোমাদের রাসূলগণ সুস্পষ্ট প্রমাণাদি নিয়ে আসেনি? তখন তারা বলবে, হ্যাঁ অবশ্যই। প্রহরীরা বলবে, তাহলে তোমরাই তার কাছে দোয়া করো। আর কাফেরদের দোয়া কেবল নিষ্ফল হয়। নিরাশা হয়ে আবার তারা পরস্পর প্রধান তত্ত্বাবধায়কের সাথে কথা বলার জন্য বলাবলি করবে। এরপরে তারা উচ্চ আওয়াজে বলবে, ইয়া মালিক ও লিয়াকদি আলাইনা রব্বুকা, হে মালিক, জাহান্নামের প্রধান প্রহরের নাম, আপনার রব যেন আমাদের মৃত্যু ঘটান। প্রতি উত্তরে সে তাদেরকে বলবে, ইন্নাকুম মাকিসুন, তোমরা এভাবেই থাকবে, তোমরা কখনো মৃত্যুবরণ করবে না। তারা আবার পরস্পর বলাবলি করবে, তোমরা তোমাদের রবকে ডাকো, কেননা তোমাদের রবের চেয়ে তোমাদের জন্য উত্তম হিতাকাঙ্ক্ষী আর কেউ নেই। তারা বলবে, রব্বানা আখরিজিনা মিনহা ফাইন উদুনা ফাইন্না যালিমুন, হে আমাদের রব, আমাদেরকে এখান থেকে বের করে নিন। আমরা যদি আবার সীমা লঙ্ঘন করি তবে অবশ্যই আমরা জালিম হয়ে যাব। তিনি তাদেরকে লক্ষ্য করে বলবেন, ইখসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, তোমরা এখানে ধিক্কৃত আর লাঞ্ছিত অবস্থায় থাকো, আমার সাথে আর কথা বলো না। বর্ণনাকারী বলেন, তখন তারা সব ধরনের কল্যাণ লাভ থেকে নিরাশ হবে এবং এই ভয়ঙ্কর অবস্থায় গর্দভের ন্যায় কর্কশ স্বরে তারা চিৎকার করতে থাকবে। জাহান্নামীরা যখন ডাক দিয়ে বলবে, ইয়া মালিক, হে মালিক, আপনার রব যেন আমাদের মৃত্যু দেন। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, 1000 বৎসর পর্যন্ত তাদের এই ফরিয়াদের কোনো জবাব দেয়া হবে না। 1000 বছর পর তাদের এই ফরিয়াদের উত্তর খুব কঠোর ভাষায় দেয়া হবে এই বলে, তোমরা এই অবস্থায় এখানে এভাবেই থাকবে। হুমরান ইবনু আয়ান রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আয়াতের এই অংশটুকু অত মাংজা গুস্স কাঁটাযুক্ত খাদ্য তেলাওয়াত করতেন, তখন তিনি বেহুশ হয়ে যেতেন। আল্লাহ তাআলার বাণী, ওয়াইসকা মিম্মা ইন সাদীদ, আর তাদের পান করানো হবে গলিত পৌজ থেকে। কাতাদা রাহিমাহুল্লাহ এই আয়াত প্রসঙ্গে বলেন, সদীদ বলা হয় মাংসপিণ্ড ও চামড়া থেকে নির্গত পুজকে। মুগিস ইবনু সুমাই রাহিমাহুল্লাহ বলেন, জাহান্নামী ব্যক্তিকে জাহান্নামের নিকট নিয়ে আসার পর বলা হবে, তুমি একটু অপেক্ষা করো, আমরা তোমার জন্য উপঢৌকন নিয়ে আসছি। অতঃপর একটি পাত্রে বিষাক্ত সাপ বিচ্ছুর বিষ তার সম্মুখে রাখা হবে। জাহান্নামী ব্যক্তি পাত্রের নিকট মুখ নেয়া, দেহ থেকে মাংস ছিন্ন ভিন্ন হয়ে মাংস পড়ে থাকবে এক পার্শ্বে আর হাড় থাকবে অপর পার্শ্বে। কাব রাহিমাহুল্লাহ বলেন, জাহান্নামীদের উপর প্রচণ্ড ক্ষুধা চাপিয়ে দেওয়া হবে। তারা কাতর স্বরে জাহান্নামের তত্ত্বাবধায়কের নিকটে খাবারের ফরিয়াদ করবে। তখন তাদেরকে উত্তপ্ত গরম খাদ্য দিয়ে
তাদের ফরিয়াদ পূর্ণ করা হবে। ক্ষুধার পীড়ায় তারা এই খাবারকে অবহেলাও করবে না, বরং বিতৃষ্ণায় তা মুখে ঢেলে দেবে, আর মুখে ঢেলে দেওয়া মাত্র চেহারার মাংসপিণ্ড ঝরে পড়বে। যখন ক্ষুধা আরও প্রখর হবে, তাদের উপর নিজেদের হস্তদ্বয়কে ভক্ষণীয় খাদ্যাংশরূপে গ্রহণ করতে চাপিয়ে দেওয়া হবে। ক্ষুধার প্রখরতায় তারা নিজেদের হস্তদ্বয়কে ভক্ষণ করতে শুরু করবে। হস্তদ্বয়ের এক পার্শ্ব থেকে হাত নালি পর্যন্ত খেয়ে, আবার হাতের নালির অগ্রভাগ থেকে হস্তদ্বয়ের কোণে পর্যন্ত এবং কাঁধের অগ্রভাগ পর্যন্ত খেয়ে ফেলবে। অবশেষে হস্তদ্বয় কাঁধ পর্যন্ত চামড়া ছড়ানো অবস্থায় থাকবে। অতঃপর হাঁটুর পিছন দিকের পেশিতন্ত্র ঝাক্কুম গাছের সাথে মিলিয়ে বাঁকা পেরেক মেরে তাদের ঝুলিয়ে রাখা হবে। সাথে আরও 70,000 বৃক্ষ ঝোলানো হবে। বৃক্ষের প্রতিটি শাখায় একটি করে বাঁকা পেরেক থাকবে। আগুন তাদের মুখমণ্ডল ও গণ্ডদ্বয়কে পোড়াতে থাকবে। যতদিন আল্লাহ তাআলা চান ততদিন তারা এর শাস্তি দিয়ে থাকবে। মুজাহিদ রাহিমাহুল্লাহ পবিত্র কোরআনুল কারীমের আয়াতের গাসসাক এই অংশটুকুর ব্যাপারে বলেন, গাসসাক হল জাহান্নামীদের দেহ হতে নিংড়িত রক্তপুঞ্জ বিশেষ। কাব রাদিয়াল্লাহু আনহু লোকদেরকে বললেন, তোমরা কি জানো গাসসাক কি? লোকেরা বলল, না, আমরা জানি না। তিনি বললেন, জাহান্নামে একটি নহর রয়েছে, যাতে সব রকমের বিষাক্ত সাপবিচ্ছু ও পোকামাকড় গড়িয়ে যাবে। তাতে পানির প্রবাহ হবে নিশ্চল। এই নহরে জাহান্নামী ব্যক্তিকে একবার ডোবানো হবে, যার ফলে তার চামড়া হাড় থেকে পৃথক হয়ে যাবে। মাংস ও চামড়া তার গায়ের পিঠে ঝুলতে থাকবে। অতি যন্ত্রণায় সে তার চামড়াকে টেনে ছুঁড়ে ফেলবে, মানুষজন যেভাবে তাদের কাপড় টেনে খুলে ছুঁড়ে ফেলে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামীদের উপর ক্রন্দনতা চাপিয়ে দেয়া হবে, ফলে কাঁদতে কাঁদতে তাদের চোখের পানি শেষ হয়ে যাবে। অবশেষে তাদের চোখ দিয়ে রক্তাশ্রু ঝরতে থাকবে, ফলে তাদের মুখমণ্ডলে বিশাল গর্ত সাদৃশ্য গর্তে পরিণত হবে। যদি তাতে নৌযান ছেড়ে দেওয়া হয়, তবে তা অনায়াসে চলতে পারবে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জাহান্নামীদের উপর চাপিয়ে কান্নাকে অবধারিত করে দেয়া হবে, ফলে কাঁদতে কাঁদতে তাদের চোখের পানি শেষ হয়ে যাবে। অবশেষে তাদের চোখ দিয়ে রক্তাশ্রু ঝরতে থাকবে, ফলে তাদের মুখমণ্ডলে বিশাল গর্ত সাদৃশ্য গর্তে পরিণত হবে। তাতে নৌকা ছেড়ে দিলে তবে তা অনায়াসে চলতে পারবে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে মানুষ সকল, কাঁদো, ক্রন্দন না এলে তবে আল্লাহর নিকট ক্রন্দনের ভাব ধরো। কেননা জাহান্নামীদের ক্রন্দনে তাদের গণ্ডদ্বয়ে নালার ন্যায় ছোট্ট নালা তৈরি হবে। অতঃপর রক্তাশ্রু ঝরতে থাকবে, চোখ দুটো ক্ষতযুক্ত হয়ে পড়বে। তাতে নৌযান ছেড়ে দিলেও তবে তা অনায়াসে চলতে পারবে। যায়েদ ইবনে রুফাই রাহিমাহুল্লাহ বলেন, জাহান্নামের অধিবাসীরা জাহান্নামে এক যুগ রক্তাশ্রু ঝরাবে, আর এক যুগ পুজ ঝরাবে। জাহান্নামের তত্ত্বাবধায়ক তাদেরকে বলবে, হে দুর্ভাগার দল, দুনিয়ায় তোমরা কান্না থেকে বিমুখ ছিলে, অথচ দুনিয়া হলো কান্নার আসল জায়গা। তোমাদের জন্য আফসোস, যদি এমনটা দুনিয়াতে তোমরা করতে, তবে তা আজ বড় পুঁজি হতো। আজ এই কষ্টের দিনে কোনো সাহায্যকারী পাবে না যে তোমাকে সাহায্য করবে। রাবি বলেন, এরপরে তারা উচ্চ আওয়াজে ডাক দিয়ে বলবে, হে পিতামাতা, ছেলে সন্তান ও জান্নাতের অধিবাসীগণ, আমরা তৃষ্ণার্ত হয়ে দুনিয়া ছেড়েছি, কবর থেকে তৃষ্ণার্ত হয়ে উঠে এসেছি। হাসরের দীর্ঘদিনের অবস্থান তৃষ্ণার্ত অবস্থায় অতিবাহিত করেছে। জাহান্নামেও তৃষ্ণার্ত হয়ে নিক্ষিপ্ত হয়েছি। আজও আমরা তৃষ্ণার্ত। আমাদের উপর ঢেলে দাও কিছু পানি, অথবা তা থেকে যা আল্লাহ তাআলা তোমাদেরকে জীবিকা রূপে দান করেছেন। কিন্তু তারা তা দেবে না, এবং তাদের আওয়াজই তারা শুনতে পাবে না। তারা এইভাবে আল্লাহ তাআলাকে 40 বছর ডাকার পরেও তিনি তাদের ডাকে সাড়া দেবেন না। পরবর্তীতে তিনি তাদের ব্যাপারে সিদ্ধান্ত জানিয়ে দিয়ে বলবেন, ইন্নাকুম মাকিসুন, তোমরা এখানেই থাকবে। অবশেষে তারা সকল কল্যাণ থেকে আশাহত হয়ে জাহান্নামে অবস্থান করতে থাকবে। হাম্মাদ ইবনে খাওয়ার রাহিমাহুল্লাহ বর্ণনা করেন, জাহান্নামীরা অঝরে অশ্রু জল ফেলতে থাকবে। একসময় কাঁদতে কাঁদতে তাদের অশ্রু শুকিয়ে যাবে, অবশেষে রক্তাশ্রু ঝরাতে থাকবে, এমনকি তাদের গণ্ডদ্বয় নালা সাদৃশ্য হয়ে যাবে। জাহান্নামের তত্ত্বাবধায়ক তাদের অবস্থা দেখে বলবে, হে দুর্ভাগার দল, তোমাদের জন্য আফসোস, যদি তোমরা দুনিয়াতে কাঁদতে, তাহলে তোমাদের আজ এই অবস্থা হতো না। যদি দুনিয়াতে অশ্রু ঝরাতে, তাহলে তা আজ তোমাদের জন্য অনেক বড় পুঁজি হতো। আল্লাহর বাণী, ফালিয়াদহাকু কলিলা, অতএব তারা অল্প হাসুক। আয়াতের এই অংশ প্রসঙ্গে কাতাদা রাহিমাহুল্লাহ বলেন, এ বিধানটি প্রয়োগ হবে দুনিয়ার ক্ষেত্রে, অর্থাৎ তারা যেন দুনিয়ার বিষয়াদি নিয়ে কম হাসাহাসি করে। ওয়ালিয়াবুকু কাসীরা, আর বেশি করে কাঁদুক। এর প্রয়োগ হবে জাহান্নামের আগুনের ক্ষেত্রে, অর্থাৎ মানুষেরা যেন
জাহান্নামকে ভয় করে অনেক বেশি করে কাঁদে। আল্লাহ তাআলার বাণী, ফালিয়াদহাকু কলিলান ওয়া লিয়াবকু কাসীরা জাযাআম বিমা কানু ইয়াকসিবুন। অতএব তারা অল্প হাসুক আর বেশি কাঁদুক, তারা যা অর্জন করেছে তার বিনিময়ে। এই আয়াত প্রসঙ্গে আবু রুজিন রাহিমাহুল্লাহ বলেন, দুনিয়া ক্ষণস্থায়ী, তারা যত ইচ্ছে হাসুক, এই জীবনের সমাপ্তি একদিন ঘটবে। তারা আল্লাহর দিকে ধাবিত হবে। সেদিন নতুনভাবে তাদের ক্রন্দন শুরু হবে, যার সমাপ্তি কখনো হবে না। আবু সিনান রাহিমাহুল্লাহ কিছু সংখ্যক মাশায়েখদের থেকে বর্ণনা করেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে বললেন, মালি লা আরা মিকাঈলা ইয়াদহাকু, কি হলো, আমি মিকাইলকে কখনো হাসতে দেখি না কেন? জিবরাইল আলাইহিস সালাম বললেন, তিনি জাহান্নাম সৃষ্টির পর থেকে আজও পর্যন্ত হাসেননি। জাহান্নাম সৃষ্টির পর থেকে জিবরাইল আলাইহিস সালাম কখনো হাসেননি। আবু ইমরান আল জৌনি রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে জিবরাইল আলাইহিস সালাম ক্রন্দনরত অবস্থায় আসেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মা ইউবকিকা ইয়া জিবরাইল, হে জিবরাইল, কোন বিষয় আপনাকে কাঁদাচ্ছে? আপনি কাঁদছেন কেন? জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে মুহাম্মদ, আপনি কি কাঁদবেন না? জাহান্নাম সৃষ্টির পর থেকে আমি আজও হাসিনি, এই ভয়ে যে আমি আল্লাহ তাআলার অবাধ্য হব আর তিনি আমাকে জাহান্নামে পাঠাবেন। বকর ইবনু মুহাম্মদ আল আবেদ রাহিমাহুল্লাহ বলেন, আমি ইবনু আবি লাইলার সহপাঠী আবুল হাসান রাহিমাহুল্লাহকে বললাম, ফেরেশতারাও কি হাসে? তিনি বললেন, জাহান্নাম সৃষ্টির পর থেকে আরশের নিচের ফেরেশতাগণ আজও পর্যন্ত হাসেননি। মুহাম্মদ ইবনু মুনকাদির রাহিমাহুল্লাহ বলেন, জাহান্নাম সৃষ্টি করার পর ফেরেশতাগণ খুব আতঙ্কিত, ঘাবড়ে যান। তাদের রূহগুলো উড়ে যাবার উপক্রম হয়ে যায়। তাদের ভেতরে পরিস্থিতি আদম আলাইহিস সালামের সৃষ্টির পূর্ব পর্যন্ত বিরাজমান ছিল। আদম আলাইহিস সালামের সৃষ্টির পর যেন তাদের রূহগুলো জীবন ফিরে পেল এবং পূর্বের অবস্থা থেকে তারা একটু স্বস্তি অনুভব করল। আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিস বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলকে বললেন, কি হলো, আমি মিকাইলকে কখনো হাসতে দেখি না কেন? জিবরাইল আলাইহিস সালাম বললেন, তিনি জাহান্নাম সৃষ্টির পর থেকে আজও পর্যন্ত হাসেননি। সালিম ইবনু আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেসব দোয়া করতেন তার মধ্যে একটি ছিল, আল্লাহুম্মা রযুকনি হাইনানি হাত্তালাতাইনি তাবকিয়ানি বিযুরুফিদ দুমুই ওয়া তাশফিয়ানি মিন খাশিয়াতিকা ক্বাবলা আন ইয়াকুনা আদ-দামউ দামা ওয়াল আদরাসু জামরা। হে আল্লাহ, আমাকে অঝরে কান্নাকাটি করার দুটি চক্ষু দান করুন, যে চোখ আপনার ভয়ে অশ্রু ঝরিয়ে কাঁদবে এবং অন্তরকে রোগমুক্ত করবে। সেই সময় আসার পূর্বে যখন অশ্রু পরিণত হবে রক্তে আর মারির দাঁত পরিণত হবে জ্বলন্ত কয়লায়। ইসমাইল ইবনু আব্দুল্লাহ রাহিমাহুল্লাহ বলেন, দাউদ আলাইহিস সালামকে অধিক কান্নাকাটি না করার বিষয়ে অভিযোগ করা হলে তিনি বলতেন, আমাকে কাঁদতে দাও সেদিন আসার পূর্বে, যেদিন মানুষ কাঁদবে, অস্থি মজ্জা পোড়ানো হবে, দাড়িতে আগুন লেগে যাবে, সেদিন আসার পূর্বে, যেদিন আমার ব্যাপারে রুক্ষ কর্কশ ফেরেশতাদেরকে নির্দেশ দেয়া হবে, যারা আল্লাহর আদেশের অবাধ্য হয় না, বরং তাই করে যা করার আদেশ তাদেরকে দেয়া হয়। সাফওয়ান ইবনু মুহরির রাহিমাহুল্লাহ বলেন, দাউদ আলাইহিস সালাম নির্দিষ্ট একদিন বিলাপ করে বলতেন, আল্লাহর আযাব থেকে নিজেকে রক্ষা করো, আল্লাহর আযাব থেকে নিজেকে রক্ষা করো, আহ ও বলে বিলাপ করার পূর্বেই বিলাপ করো। সাবেত আল বুনানি রাহিমাহুল্লাহ বলেন, সাফওয়ান রাহিমাহুল্লাহ এ ঘটনা মজলিসের মধ্যে বলে তিনি অনেক কেঁদে দিলেন। ওয়াহাব ইবনু মুনাব্বির রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, দাউদ আলাইহিস সালাম বলতেন, ইলাহি, আপনার সূর্যের উত্তাপে আমার জন্য অসহনীয়, তাহলে আপনার জাহান্নামের আগুনের প্রখরতা আমার জন্য কি করে হবে সহনীয়? হে আমার রব, আপনার রহমতের শব্দেই ধৈর্য ধারণের ক্ষমতা নেই আমার, অর্থাৎ বজ্রধ্বনি, তাহলে আপনার আযাবের বিকট শব্দ সেদিন কি করে সহ্য করব? আউন ইবনু আবি সাদ্দাদ রাহিমাহুল্লাহ বলেন, দাউদ আলাইহিস সালাম বলতেন, কাঁদো সেই সময় আসার পূর্বে যখন মারির দাঁত পরিণত হবে জ্বলন্ত অগ্নিতে আর অশ্রু পরিণত হবে রক্তাস্রোতে। কাঁদো। আল্লাহ তাআলার বাণী, ইন্না ইব্রাহিম আলা হালিমুন আওয়াহুম মুনীব, নিশ্চয় ইব্রাহিম অত্যন্ত সহনশীল, অধিক অনুনয় বিনয়কারী, আল্লাহ অভিমুখী। আয়াত প্রসঙ্গে কাব রাদিয়াল্লাহু আনহু বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম জাহান্নামের আলোচনার সময় বলতেন, জাহান্নামের আযাব থেকে অনুনয় বিনয় করো, পানাহ চাও, নিজেকে রক্ষা করো। সাদ ইবনু আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর আজাদকৃত গোলাম বুকাইর ইবনু মিশমার রাহিমাহুল্লাহ বলেন, এক ব্যক্তি বলছিল, জাহান্নাম থেকে মুক্তিদাতা হে সাহায্যকারী আল্লাহ, জাহান্নাম থেকে মুক্তিদাতা হে সাহায্যকারী রব। লোকটি নবীজির নিকট সকাল করল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন,
গতকাল তুমি কি তাৎপর্যপূর্ণ বাক্যগুলো জাহান্নাম থেকে মুক্তিদানের সাহায্যকারী আল্লাহ বলেছিলে? গতকাল তুমি তো বহু সংখ্যক ফেরেশতাদের চোখ থেকে অশ্রু ঝরিয়েছ। অহংকার, মিথ্যা সাক্ষ্যদান, নিষিদ্ধ অশ্লীল বিষয় শ্রবণ, ওজনে হ্রাস, আত্মহত্যা, ইয়েতিমের সম্পদ আত্মসাৎ, মা বাবার অবাধ্য, এসব পাপাচারে নিমজ্জিত ব্যক্তিদের ভয়াবহ শাস্তি। আবু বকর রাহিমাহুল্লাহ বলেন, বিজ্ঞজনরা বলতেন, তুমি তোমার পূর্ববর্তী গুনাহগুলো স্মরণ করে কাঁদো এবং বলো, জাহান্নাম থেকে মুক্তিদানকারী এ সাহায্যকারী আল্লাহ। এখানে ফরিয়াদের মাধ্যমে তুমি উপকৃত হবে, আর এটাই তোমার জন্য অধিকতর উপযোগী, বিশেষত যখন তুমি তাওবার অনুগামী হবে ও গুনাহ বর্জন করবে। মনে রেখো, জাহান্নামে তোমার ফরিয়াদ কোনো উপকারে আসবে না এবং কোনো কল্যাণও বয়ে নিয়ে আসবে না। এ সাহায্য প্রার্থী, তুমি কি জানো না, মদ পানকারীর তৃষ্ণা নিবারণ করা হবে টকবগে ফুটন্ত পানি দিয়ে, যার ফলে নাড়িভুড়ি ছিন্ন ভিন্ন হয়ে যাবে। মনে রেখো, অহংকারী ব্যক্তিকে আলকাতরা মিশ্রিত পশুর চামড়ার বস্ত্র পরিধান করানো হবে, আর গীবত বা পরনিন্দাকারীর শরীর থেকে রক্ত এবং পুজ প্রবাহিত হতে থাকবে। যারা নিষিদ্ধ অশ্লীল বিষয় শ্রবণ করে, তাদের কানের মধ্যে নিরেট সীসা ঢেলে দেওয়া হবে। মনে রেখো, পাপীদের বন্ধু হয় শয়তান, যে কখনো সে ব্যক্তি থেকে পৃথক হয় না। নাফরমানে নিমজ্জিত ব্যক্তি প্রকৃতপক্ষে জাহান্নামের দিকেই ধাবমান। মনে করো সেদিনের কথা, যেদিন গলায় বেড়ি পড়িয়ে জাহান্নামে তাদের উপস্থিত করা হবে। সে আংটার সাথে লৌহখণ্ড মিলিত থাকবে, তার নিম্নভাগ ও পরিভাগ সব দিক থেকে আযাব তাকে গ্রাস করে নেবে। মনে রেখো, ওজনে কম দাতাগণ সেখানে যুগ যুগ নিজেদের জন্য ধ্বংস বলে চিৎকার করতে থাকবে, আর আত্মহত্যাকারী, যা তার জন্য হারাম ছিল, এর ভয়াবহতা সেখানে যা তার দিকে ধেয়ে আসবে, এ সম্পর্কে আর জিজ্ঞেস করো না, তার শাস্তি কতই না ভয়াবহ হবে। ইয়েতিমের সম্পদ আত্মসাৎকারী প্রকৃতপক্ষে জাহান্নামের অগ্নিভক্ষণকারী, সে দগ্ধিত হবে যন্ত্রণাদায়ক আযাবে। পিতামাতার অবাধ্য সন্তান জাহান্নামের একটি স্তরে থাকবে। আল্লাহ তাআলা কখনো তাদের দিকে ভ্রুক্ষেপও করবেন না। যে ব্যক্তি নিজস্ব মালের যাকাত আদায় করে না, জাহান্নামে তার দুরবস্থা সম্পর্কে জিজ্ঞেস করো না। যারা নিজেদের সম্পদের যাকাত দিতে অস্বীকার করেছিল, সেদিন তারা চিৎকার করে নিজেদের জন্য ধ্বংস আর মৃত্যুকে ডাকবে। যেদিন জাহান্নামের আগুনে তা গরম করে তাদের কপালে, পার্শ্বে এবং পিঠে তাদের সেক দেয়া হবে। এই ক্ষুদ্রতর বর্ণনা তোমার রবের অবাধ্যতা বারণ করার জন্য যথেষ্ট নয় কি? ইবনু শামাক রাহিমাহুল্লাহ বলেন, পরকালের আযাব দুনিয়ার আযাবের ন্যায় হলে আযাবপ্রাপ্ত ব্যক্তি জাহান্নামের তত্ত্বাবধায়ক শাস্তিপ্রাপ্ত ব্যক্তিকে বাঁকানো হাতুড়ি দিয়ে আঘাত করবে। এক মুহূর্তের জন্য সে প্রশান্তি লাভ করবে না। দ্বিতীয়বার তাকে আঘাত করবে, প্রথমটির ব্যথা প্রশমিত হবে না, দ্বিতীয়টিরও না। এভাবে তৃতীয়বারও তাকে আঘাত করবে, প্রথম দুটির ব্যথা উপশমিত হবে না, তৃতীয়টিরও না। প্রথম আযাবের ব্যথা কখনো হ্রাস হবে না, আর শেষটির যন্ত্রণাও কখনো শেষ হবে না। কিছু পাপ এমন রয়েছে যেগুলোতে পাপের আযাবের কারণে অন্য জাহান্নামীদেরও কষ্ট হবে। সে চার ব্যক্তি হল ঋণগ্রস্ত, গীবতকারী, অশ্লীল বিষয় শ্রবণকারী ও প্রস্রাবের বিষয়ে অবহেলাকারী। সুফাই ইবনু মাতি আল আসবাহি রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জাহান্নামীদের মাঝে চার ব্যক্তির ওপর পূর্ব শাস্তি সহ আরও শাস্তি বৃদ্ধি করা হবে। ফলে তারা দৌড়াদৌড়ি করবে ফুটন্ত পানি, হামিম ও জাহিমে, জাহান্নামে। নিজেদের জন্য তারা উচ্চস্বরে ধ্বংস ও মৃত্যুকে ডাকতে থাকবে। জাহান্নামীরা পরস্পর একে অপরকে বলবে, তাদের কি হলো? তারা তো আমাদের আরোপিত আযাবে আরও আযাব বৃদ্ধি করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাদের মাঝে একজনের উপর ঝুলিয়ে দেয়া হবে জ্বলন্ত অঙ্গারের বাক্স, অপরজন নিজের নাড়িভুড়ি টেনে টেনে ছিঁড়তে থাকবে, তৃতীয় জনের মুখ থেকে রক্ত পুজ প্রবাহিত হবে, চতুর্থ জন নিজ গোশত খেতে থাকবে। তিনি বলেন, বাক্স পরিহিত ব্যক্তি সম্পর্কে বলা হবে, লোকটি কি হলো? সে তো আমাদের আযাবে আরও শাস্তি বৃদ্ধি করছে। তাদেরকে বলা হবে, লোকটি ঋণগ্রস্ত হয়ে মৃত্যুবরণ করেছে, যে ঋণ সে পরিশোধ করেনি। তিনি বলেন, নিজ নাড়িভুড়ি ছিন্ন বিচ্ছিন্নকারী সম্পর্কে জানতে চাওয়া হবে। তারা বলবে, তার কি হলো? সে তো আমাদের আরোপিত আযাবে আরও আযাব বাড়িয়ে দিচ্ছে। তাদেরকে বলা হবে, সে প্রস্রাবের ব্যাপারে সতর্কতা অবলম্বন করত না এবং তা পরিষ্কারও করত না। তিনি বলেন, অতঃপর মুখ থেকে নির্গত রক্তপুজ ব্যক্তি সম্পর্কে বলা হবে, তার কি হলো? সেও তো আমাদের আযাবের ওপর আযাবই বৃদ্ধি করছে। তাদেরকে বলা হবে, সে প্রত্যেক অশ্লীল ও নোংরা কথায় মনোযোগ দিত ও তার স্বাদ নিত, যেভাবে রফাস তথা অশ্লীল মেলামেশা এর স্বাদ নেওয়া হয়। অতঃপর নিজ গোশত ভক্ষণকারী সম্পর্কে বলা হবে, দূরবর্তী লোকটির কি হলো? সেও তো আমাদের আযাবে আরও আযাবে বৃদ্ধি করছে। তার সম্পর্কে বলা হবে,
সে গীবতের মাধ্যমে অন্যদের গোশত ভক্ষণ করত ও কুৎসা রটাত এবং পরনিন্দা করত। উসামা রাদিয়াল্লাহু আনহুকে বলা হলো, কত ভালো হতো যদি আপনি ওই ব্যক্তি অর্থাৎ ওসমান রাদিয়াল্লাহু আনহুর নিকট সওয়ার হয়ে যেতেন এবং তার সঙ্গে বিধিনিষেধ বিষয়ে কিছু আলোচনা করতেন। প্রতি উত্তরে তিনি বললেন, আপনারা মনে করছেন যে আমি তার সঙ্গে আপনাদেরকে শুনিয়ে আলোচনা করব, অথচ আমি তার সঙ্গে দাঙ্গা দমনের ব্যাপারে গোপনে আলোচনা করছি, যেন আমি একটি দ্বার খুলে না বসি। আমি দ্বার উন্মুক্তকারীর প্রথম ব্যক্তি হতে চাই না। আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট হতে কিছু শুনেছি, যার পরে আমি কোনো ব্যক্তিকে, যিনি আমাদের আমির নির্বাচিত হয়েছেন, এ কারণে তিনি আমাদের সবচেয়ে উত্তম ব্যক্তি, তাকে এই কথা বলতে পারে না। লোকেরা তাকে জিজ্ঞাসা করল, আপনি তাকে কি বলতে শুনেছেন? উসামা রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি তাকে বলতে শুনেছি, কিয়ামতের দিন এক ব্যক্তিকে উপস্থিত করা হবে এবং তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, আর আগুনে পড়ে তার নাড়িভুঁড়ি বের হতে থাকবে। এ সময় সে ঘুরতে থাকবে যেমন গাধা তার চাকা নিয়ে চারপাশে ঘুরতে থাকে। জাহান্নামবাসীরা তখন তার নিকট একত্রিত হয়ে তাকে বলবে, হে অমুক ব্যক্তি, তোমার এই দুরবস্থা কেন? তুমি না আমাদেরকে সৎ কাজের আদেশ, অসৎ কাজে নিষেধ করতে? সে বলবে, আমি তোমাদেরকে সৎ কাজে আদেশ করতাম বটে, কিন্তু আমি তা করতাম না। আর আমি তোমাদেরকে অন্যায় কাজ হতে নিষেধ করতাম, অথচ আমি সেই নিষেধ কাজে জড়িত ছিলাম। আল্লাহ তাআলার বাণী, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, তার ইন্ধন হবে পাথর ও মানুষ। প্রসঙ্গে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, পাথরটি হবে দিয়াশলায় যুক্ত, সেটি তিনি তার ইচ্ছে মতো সেখানে সৃষ্টি করে রেখেছেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে অনুরূপ হাদিস বর্ণিত। ফজল ইবনে আব্বাস আল কিন্দি রাহিমাহুল্লাহ বর্ণনা করেন, তিনি আবদালগণের মাঝে ছিলেন অন্যতম। তার চেহারায় অশ্রুর ছাপ পড়ে গিয়েছিল। তিনি পুরো বছর রোজা রাখতেন। প্রতি রাতের ইফতার ছিল একটি রুটি। তিনি বলেন, ঈসা আলাইহিস সালাম একটি পাহাড়ের পাশ দিয়ে গমন করছিলেন, যা দুটি নদের মাঝে অবস্থিত। সে পর্বতের ডানে একটি নদী ও বামে একটি নদী। তার জানা ছিল না সে নদীর শুরু ও শেষ মিলনের স্থান কোথায়। তিনি বললেন, হে পর্বত, আসে ও কোথায় যায়? পর্বতটি বলল, আমার ডানে যে নদটি দেখছেন সেটি আমার ডান চোখের অশ্রু, আর বাম পার্শ্বে যে নদটি দেখছেন সেটি আমার বাম চোখের অশ্রু। তিনি বললেন, এমনটি হয়েছে কিভাবে? পাহাড়টি বলল, আল্লাহর এই ভয়ে যে তিনি হয়তো আমাকে জাহান্নামের ইন্ধন বানাবেন। ঈসা আলাইহিস সালাম বললেন, আমি আল্লাহর নিকট দোয়া করছি তিনি যেন তোমাকে আমার জন্য হেবা দান করেন। এরপরে তিনি আল্লাহর নিকট দোয়া করলেন। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করলেন, ফলে সে নিষ্কৃতি প্রাপ্ত হয়। ঈসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ তাআলা তোমাকে আমার জন্য হেবা দান করা হয়েছে। রাবি বলেন, ঈসা আলাইহিস সালাম পানি বহন করে নিয়ে যেতে লাগলেন। এমন সময় ঈসা আলাইহিস সালাম পানিকে বললেন, আল্লাহর ইজ্জতের কসম দিয়ে বলছি, তুমি শান্ত হও। সেটি শান্ত হলো। তিনি বললেন, আমি রবের নিকট তোমাকে হেবা হিসেবে চেয়েছি, তিনি আমার জন্য তোমাকে হেবাও করেছেন। তাহলে এখন আবার তোমার এই অশান্ত অবস্থা এটা কেন? পর্বতটি বলল, আমার প্রথম ক্রন্দন ছিল ভয়ের, আর দ্বিতীয় ক্রন্দন হলো কৃতজ্ঞতার। আবু মুসা আস-সাফফার রাহিমাহুল্লাহ বলেন, আমি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করলাম, সর্বাধিক উত্তম সাদকা কোনটি? তিনি বললেন, তোমার মতো আমিও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেছিলাম। তিনি বলেছিলেন, সাকিউল মা, পানি পান করানো। তুমি কি জানো না, জাহান্নামীরা যখন সাহায্যের ফরিয়াদ করবে তখন তারা পানি চাইবে। তারা বলবে, আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রিজকাকুমুল্লাহ, আমাদের উপর কিছু পানি অথবা আল্লাহ তোমাদেরকে যে রিজিক দিয়েছেন তা থেকে কিছু ঢেলে দাও। আল্লাহ তাআলার বাণী, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। আর জাহান্নামের অধিবাসীরা জান্নাতের অধিবাসীদেরকে ডেকে বলবে, আমাদের উপর কিছু পানি অথবা আল্লাহ তোমাদেরকে যে রিজিক দিয়েছেন তা থেকে কিছু ঢেলে দাও। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা এই আয়াত প্রসঙ্গে বলেন, জাহান্নামী ব্যক্তি তার ভাইয়ের নিকট ফরিয়াদ করবে, ভাই আমার, আমি আগুনে জ্বলছি, আমাকে একটু সাহায্য করো। তিনি বলেন, প্রতি উত্তরে সে বলবে, ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন, নিশ্চয় আল্লাহ তা কাফেরদের উপর হারাম করেছেন। সাইদ ইবনে জুবাইর রাহিমাহুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে অনুরূপ হাদিস বর্ণনা করেন। দাহাক রাহিমাহুল্লাহ, ওয়ানাসুকুল মুজরিমিনা ইলা জাহান্নামা ওয়ারিদা, আর আমি অপরাধীদেরকে তৃষ্ণার্ত অবস্থায় জাহান্নামের দিকে হাঁকিয়ে নিয়ে যাব। এই আয়াত প্রসঙ্গে বলেন, জাহান্নামীদের উপর প্রচণ্ড তৃষ্ণা অবধারিত করে দেয়া হবে। প্রচণ্ড তৃষ্ণায় তাদের নিকট মনে হবে যেন দেহ থেকে ঘাড় বিচ্ছিন্ন হয়ে রয়েছে। আল্লাহ তাআলার বাণী, ওয়ানাসুকুল মুজরিমিনা ইলা জাহান্নামা ওয়ারিদা, তারা প্রচণ্ড তৃষ্ণার্ত হয়ে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। মুজাহিদ রাহিমাহুল্লাহ প্রসঙ্গে বলেন, সেদিন জাহান্নামীরা প্রচণ্ড ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত হয়ে জাহান্নামে নিক্ষিপ্ত হবে।
জাহান্নামে অল্পক্ষণ অবস্থান করার পর তাদের সে তৃষ্ণা যেন তাদের প্রাণ নাশ করে দেওয়ার উপক্রম হবে, কিন্তু সেখানে তো কোনো মৃত্যু নেই। তারা এই অবস্থাতেই সেখানে অবস্থান করবে। কাব রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন ক্রোধান্বিত অবস্থায় তার বান্দা সম্পর্কে বলবেন, খোঁজো, তাকে শক্ত করে ধরো। অতঃপর 1,00,000 বা তার চেয়েও বেশি ফেরেশতাগণ তাকে পাকড়াও করবে। তারাও আল্লাহ তাআলার ক্রোধে ক্রোধান্বিত হয়ে মাথা ও পা একত্রিত করে তাকে বেঁধে টেনে হিঁচড়ে উপর করে জাহান্নামে নিক্ষেপ করবে। তার প্রতি তাদের ক্রোধের চেয়েও অগ্নির ক্রোধ হবে 70 গুণ ঊর্ধ্বে। সে এক ঢোক পানির জন্য ফরিয়াদ করবে, তার ফরিয়াদও পূর্ণ করা হবে এমন এক ঢোক পানীয় দিয়ে, যা তাদের রগ রেশা ও মাংসাদি খসিয়ে নেবে। সেগুলো জাহান্নামের বিশাল এক স্তূপ হয়ে যাবে। ওয়াইল, ধ্বংস নামক জাহান্নাম তার জন্যই। আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ বলেন, কিছু সংখ্যক মদিনাবাসীগণ থেকে আমার নিকট হাদিস বর্ণনা করা হয়েছে যে আল্লাহ তাআলা খোঁজো, তাকে শক্ত করে ধরো বলার পর ফেরেশতাগণ জাহান্নামী ব্যক্তির হাতদ্বয় শক্ত করে ধরবে। এর ফলে তাদের হাতদ্বয় চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এমত অবস্থায় সে বলবে, তোমরা কি আমার উপর দয়া করবে না? ফেরেশতাগণ বলবে, আমরা কিভাবে দয়া করব? অথচ আরহামুর রাহিমিন, সর্বাধিক দয়াময় আল্লাহ তাআলা তোমার উপর দয়া করেনি। নজর ইবনে ইসমাইল রাহিমাহুল্লাহ বর্ণনা করেন, আল্লাহ তাআলা খুজুহ বলার পর রাবিয়া ও মুদার গোত্রের চেয়ে অধিক সংখ্যক ফেরেশতাগণ দ্রুত ছুটে যাবে তাকে আটক করার জন্য। কিভাবে আমরা দয়া করব, অথচ সর্বাধিক দয়াময় আল্লাহ তাআলাই তোমার উপর দয়া করেননি? মুতামির ইবনে সুলাইমান রাহিমাহুল্লাহ তার পিতা থেকে খুজু, তাকে শক্ত করে ধরো এ প্রসঙ্গে বলেন, সে যেখানেই হাত রাখবে তার হাত চূর্ণ করা হবে। সে অতিষ্ঠ হয়ে বলবে, তোমরা কি আমার উপর দয়া করবে না? তারা বলবে, আমরা কিভাবে তোমার উপর দয়া করব, অথচ আরহামুর রাহিমিন, সর্বাধিক দয়াময় আল্লাহ তাআলাই তোমার উপর দয়া করেননি। আল্লাহ তাআলার বাণী, নাজ্জাআতাল লিশ-শাওয়া, যা মাথার চামড়া খসিয়ে নেবে। এক প্রসঙ্গে দাহাক রাহিমাহুল্লাহ বলেন, জাহান্নামের লেলিহান আগুন জাহান্নামীদের হাড় সমূহ থেকে মাংস এবং চামড়া আছড়ে আছড়ে টেনে বের করবে, যার ফলে জাহান্নামীদের হাড় সমূহে কোনো কিছুই মাংস রগ অবশিষ্ট থাকবে না। ইয়াজিদ আর-রাকাশী রাহিমাহুল্লাহ বলেন, কিয়ামতের দিন একজন ঘোষক ঘোষণা দেবেন, আইয়াতুহান নারুল মুতিআতু সাম্মি আহলাকি, হে অনুগত জাহান্নাম, তুমি তোমার বাসিন্দাদের চিহ্নিত করে নাও। রাবী বলেন, তার চিহ্নিত করার পদ্ধতি হবে এভাবে যে জাহান্নাম থেকে একটি দীর্ঘ গ্রীবা বেরিয়ে আসবে ও জাহান্নামীদের চেহারায় কালো দাগ টানবে। সে ঘোষক আবার ঘোষণা দেবে, অমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আর বলা হবে, হে অপরাধীরা, তোমরা আজ পৃথক হয়ে যাও। তিনি বলেন, তারা পরস্পর এটা মেনে নিতে পারবে না, বাধ্য হয়ে তা মেনে নিতে হবে। ঘোষক আবার বলবে, হাযা মা কুনতুম তাকসিবুন, এ হলো তোমরা যা অর্জন করেছিলে এর প্রতিদান। অতঃপর ঘোষক আবার ঘোষণা দেবে, উদখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা ফাবিইসা মাসওয়াল মুতাকাব্বিরিন, তোমরা জাহান্নামের দরজাসমূহ দিয়ে প্রবেশ করো, সেখানে তোমরা চিরকাল থাকবে, অতএব অহংকারীদের বাসস্থান কতই না নিকৃষ্ট। এ ঘোষণার পর জাহান্নাম তাদেরকে উপর করে নিক্ষেপ করা হবে। ফুটন্ত পানি তাদের পেটের অভ্যন্তরীণ সবকিছু গলিয়ে দেবে। রাবী বলেন, ইয়াজিদ এ হাদিস বর্ণনার পর বেহুশ হয়ে পড়েন। আল্লাহ তাআলার বাণী, ইসহারও বিগলিত করা হবে। এ আয়াতের ব্যাখ্যায় শারিক রাহিমাহুল্লাহ বলেছেন, অর্থাৎ জাহান্নামীরা জাহান্নামে তপ্ত আগুনে জ্বলে পড়ে ছারখার হয়ে যাবে। হাসান রাহিমাহুল্লাহ বলেন, জাহান্নামের আগুন প্রতিদিন তাদেরকে 70,000 বার গ্রাস করবে। প্রতিবারই তাদের দেহ সম্পূর্ণ পড়ে যাবে। যখন দেহের মাংস নিঃশেষ হয়ে যাবে, তখন বলা হবে, আবার পূর্বের আকার ধারণ করো, ফলে তা আবার পূর্বের আকার ধারণ করবে। আল্লাহ তাআলার বাণী, সুওয়াজুন, আগুনের স্ফুলিঙ্গ। মুজাহিদ রাহিমাহুল্লাহের ব্যাখ্যায় বলেন, তাহলে আগুনের খণ্ড অর্থাৎ আগুনের সেই স্ফুলিঙ্গ জাহান্নামী ব্যক্তির উপর নিক্ষেপ করা হবে। অনুহাসুন, কালো ধোঁয়া। এক ব্যাখ্যায় বলেন, পিতল গলানো হবে এবং তা তাদের মাথায় ঢেলে দেওয়া হবে। মাখহুল রাহিমাহুল্লাহ বলেন, কিয়ামতের দিন মানুষদের মাঝে দৌড়াদৌড়ি শুরু হবে। ব্যক্তি তার ভাইয়ের সাথে অসৎ আচরণ করবে। সে ব্যক্তি তার ভাইকে বলবে, ওহে অমুক, তুমি এমনটি কেন করলে? সে বলবে, আল্লাহর কাছে অনুগ্রহ পাওয়ার আশায়। আবার সে ব্যক্তি তার ভাইয়ের সাথে অসৎ আচরণ করবে। সে বলবে, হে অমুক, আমার সাথে কেন এমনটি করলে? সে বলবে, আল্লাহর নিকট অনুগ্রহের আশায়। আমার পরিবার আমাকে নিরাপত্তা দিয়েছিল, আর তুমি আমাকে বিপথগামী করেছ। কাব রাদিয়াল্লাহু আনহু বলেন, কিয়ামতের দিন জাহান্নামকে আঁকড়ে ধরা হবে। তার অবস্থা হবে বহির্ভাগ চর্বিযুক্তের ন্যায়। অতঃপর সৃষ্টিজীবদের সম্মুখভাগে তা প্রজ্বলিত হবে। একজন ঘোষক ঘোষণা দেবে, তুমি তোমার সঙ্গী সাথীদেরকে শক্ত করে ধরো, আর আমার প্রিয়জনদেরকে ছেড়ে দাও। পিতামাতা যেমন তাদের সন্তানাদিদেরকে চেনে,
জাহান্নাম তাদের চেয়েও অধিক সূক্ষ্মভাবে জান্নাত জাহান্নামের অধিবাসী তাদেরকে চিনবে। জাহান্নামের অধিবাসীদেরকে জাহান্নামে ধসিয়ে দেওয়া হবে। জাহান্নামের গভীরে তারা নিক্ষেপিত হবে এবং অনন্তকাল তারা সেখানেই থাকবে। আর মুমিনগণ মুক্তি পাবে ও জান্নাতে প্রবেশ করবে এবং অনন্তকাল তারা সেখানেই থাকবে। আবু ইমরান আল জৌনি রহিমাহুল্লাহ বলেন, আবুল জিলদ আমাকে বলল, কি অবস্থা হবে সেদিন তোমার, যেদিন আসমান অগ্নিবর্ষণ করবে, জমিন থেকে আগুনের গোলা সৃষ্টিজীবদের সম্মুখে প্রজ্বলিত হতে থাকবে। আমি বললাম, এটা তো মহা বিপর্যয়ের দিন হবে। তিনি বললেন, সেদিন সকল গোপনীয় বিষয় প্রকাশ করা হবে আর আমলসমূহ তাদের সম্মুখে রাখা হবে। কেউ তার আমলনামা দেখে খুশি হবে, আবার কেউ তার আমলনামা দেখে লজ্জিত অনুতপ্ত হবে। রাবি বলেন, অতঃপর আবুল জিলদ কেঁদে দিলেন এবং কান্নায় ভেঙে পড়লেন। আল্লাহ তাআলার বাণী, ওয়া আনজিরহুম ইয়াউমাল আজিফাতি ইজিল কুলুবু লাদাল হানাজিরি কাজিমিন। আর তুমি তাদের আসন্ন দিন সম্পর্কে সতর্ক করে দাও, যখন তাদের প্রাণ কণ্ঠাগত হবে দুঃখ কষ্ট সংবরণ অবস্থায়। হাসান রহিমাহুল্লাহ এ আয়াত প্রসঙ্গে বলেন, যখন ফেরেশতাদের আদেশ করা হবে তাদেরকে জাহান্নামে হাঁকিয়ে নিতে, তখন পরস্পরে বলাবলি করবে, ফাহাল্লানা মিন শুফাআ ফায়াশফাউ লানা। আমাদের জন্য কি সুপারিশকারীদের কেউ আছে যে আমাদের জন্য সুপারিশ করবে? তাদেরকে ডাক দিয়ে বলা হবে, মালিজ যালিমিনা মিন হামিমিন ওয়ালা শাফিঈন ইউতা। জালিমদের জন্য নেই কোনো অকৃত্রিম বন্ধু, নেই এমন কোনো সুপারিশকারী যাকে গ্রাহ্য করা হবে। মুহাম্মদ ইবনু কাব আল কুরাদি রাহিমাহুল্লাহ বলেন, আমার নিকট বর্ণনা সূত্রে পৌঁছেছে যে জাহান্নামীরা জাহান্নামের তত্ত্বাবধায়কের নিকট সাহায্যের ফরিয়াদ করবে। আল্লাহ তাআলার বক্তব্য, ওয়াকালাল্লাযীনা ফিন-নারি লিখাযানাতি জাহান্নাম উদউ রাব্বাকুম ইখাফফিফ আন্না ইয়াওমাম মিনাল আযাব। আর যারা আগুনে থাকবে তারা আগুনের দারোয়ানদেরকে বলবে, তোমাদের রবকে একটু ডাকো না, তিনি যেন একটি দিন আমাদের আযাব লাঘব করে দেন। তারা একদিনের জন্য আযাব লাঘবের ফরিয়াদ করবে। দারোয়ান তাদেরকে বলবে, আওয়ালাম তাকু তা'তিকুম রুসুলুকুম বিল বাইয়িনাতি ক্বালু বালা। তারা বলবে, তোমাদের কাছে কি সুস্পষ্ট প্রমাণাদি সহ তোমাদের রাসূলগণ আসেনি? জাহান্নামীরা বলবে, হ্যাঁ অবশ্যই এসেছিল। অতঃপর দারোয়ান তাদেরকে শেষ কথা বলে দেবে, ফাদউ ওমা দুআউল কাফিরিনা ইল্লা ফি দলাল। তবে তোমরাই দোয়া করো, আর কাফিরদের দোয়া কেবল নিষ্ফলই হয়। দারোয়ানের নিকট আশাহত হয়ে ওনা দাও ইয়া মালিকো, তারা উচ্চ আওয়াজে হে মালিক বলে ডাক দেবে। মালিক তিনি জাহান্নামের তত্ত্বাবধায়ক, তিনি তাদের মূল দায়িত্বে থাকবেন। তার একটি আসন থাকবে এবং একটি সেতুও থাকবে, যার উপর দিয়ে আযাবের ফেরেশতাগণ আসা যাওয়া করবেন। তিনি জাহান্নামের শেষ পরিধির অবস্থার নিকটতম স্থানের মতোই দেখতে পাবেন। জাহান্নামীরা বলবে, ইয়া মালিক লিয়াকদি আলাইনা রব্বুকা, হে মালিক তোমার রব যেন আমাদেরকে শেষ করে দেয়। এটা বলে তারা মৃত্যু কামনা করবে। রাবি বলেন, এভাবেই কেটে যাবে ৮০ বছর। তাদের আবেদনের কোনো উত্তর দেয়া হবে না। ১ বছর ৩৬০ দিন, ১ মাস ৩০ দিন আর ১ দিন, কাআলফি সানাতিম মিম্মা তাউদ্দুন, তোমাদের গণনায় ১০০০ বছরের সমান। ৮০ বছর পর তাদেরকে বলা হবে, ইন্নাকুম মাকিসুন, নিশ্চয় তোমরা এখানে অবস্থান করবে। তারা এই ঘোষণা শুনে পূর্বের তুলনায় আরো নৈরাশ্য হবে। এরপর তারা পরস্পর বলাবলি করবে, হে লোক সকল, তোমরা তোমাদের উপর আপতিত বিপদ ও আযাব তো প্রত্যক্ষ করছো, সুতরাং এসো আমরা ধৈর্যের পথ অবলম্বন করি, হয়তো ধৈর্য আমাদের উপকৃত করবে। যেরূপ জান্নাত অধিবাসীগণ দুনিয়ায় আল্লাহর আনুগত্যে ধৈর্য ধরেছিল, যে ধৈর্য আজ তাদের উপকৃত করছে, অতঃপর তারা সকলেই ধৈর্যের পথ অবলম্বন করবে। রাবি বলেন, তারা ধৈর্য ধারণ করতেই থাকবে। এই ধৈর্যের ওপর তাদের দীর্ঘকাল অতিক্রান্ত হবে। একসময় তারা ধৈর্য হারা হয়ে যাবে। উৎকণ্ঠিত ও অধৈর্য হয়ে তারা সকলে বলবে, সাওয়াউন আলাইনা আজাজিনা আম সাবারনা মা লানা মিন মাহিস। এখন আমরা অস্থির হই কিংবা ধৈর্য ধরি, উভয় অবস্থায় আমাদের জন্য সমান। আমাদের কোনো নিষ্কৃতি নেই, অর্থাৎ কোনো আশ্রয়স্থল নেই। ইবলিস তখন দাঁড়িয়ে তাদের সম্বোধন করে বলবে, ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হাক্কি ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম ওমা কানা লিয়া আলাইকুম মিন সুলতানিন ইল্লা আন দাআউতুকুম ফাস্তাজাবতুম লি ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম মা আনা বিমুসরিখিকুম ওমা আনতুম বিমুসরিখি। আর যখন যাবতীয় বিষয়ের ফয়সালা হয়ে যাবে, তখন শয়তান বলবে, নিশ্চয় আল্লাহ তোমাদেরকে ওয়াদা দিয়েছিলেন সত্য ওয়াদা, তোমাদের উপর আমার কোনো আধিপত্য ছিল না, তবে আমিও তোমাদেরকে ওয়াদা দিয়েছিলাম, এখন আমি তা ভঙ্গ করলাম। তোমাদেরকে দাওয়াত দিয়েছি আর তোমরা আমার দাওয়াতে সাড়া দিয়েছ, সুতরাং তোমরা আমাকে ভৎসনা করো না, বরং নিজেদেরকে ভৎসনা করো। আমি তোমাদের উদ্ধারকারী নই,
আর তোমরাও আমার উদ্ধারকারী নও। ইতিপূর্বে তোমরা আমাকে যার সাথে শরিক করেছ, নিশ্চয় আমি তা অস্বীকার করছি। তার বক্তব্য শোনার পর নিজেদের উপর চরম অসন্তুষ্ট ও ক্ষোভিত হবে। তখন তাদেরকে উচ্চকণ্ঠে বলা হবে, লামাকাতুল্লাহি আকবারু মিন মাকতিকুম আনফুসাকুম ইয তাদআউনা ইলাল ঈমানি ফাতাকফুরুন ক্বালু রব্বানা আমাত্তানা ইসনাতাইনি ওয়া আহইয়াইতানা ইসনাতাইনি ফাআতারাফনা বিযুনুবিনা ফাহাল ইলা খুরুজিম মিন সাবিল। তোমাদের নিজেদের প্রতি তোমাদের আজকের এই অসন্তোষ অপেক্ষা অবশ্যই আল্লাহর অসন্তোষ অধিকতর ছিল, যখন তোমাদেরকে ঈমানের প্রতি আহ্বান করা হয়েছিল। তারপর তোমরা তা অস্বীকার করেছিলে। তারা বলবে, হে আমাদের রব, আপনি আমাদেরকে দুবার মৃত্যু দিয়েছেন এবং দুবার জীবন দিয়েছেন, অতঃপর আমরা আমাদের অপরাধ স্বীকার করছি। অতএব আমাদের জন্য জাহান্নাম থেকে বের হবার কোনো পথ আছে কি? তাদেরকে উত্তর দেওয়া হবে এই বলে, যালিকুম বিআন্নাহু ইযা দুইয়াল্লাহু ওয়াহদাহু কাফারতুম ওয়া ইন ইউশরাক বিহি তুমিনু ফাল হুকমু লিল্লাহিল আলিয়্যিল কাবীর। এই শাস্তি তো এজন্য যে যখন আল্লাহকে এককভাবে ডাকা হতো তখন তোমরা তাকে অস্বীকার করতে, আর যখন তার সাথে শরিক করা হতো তখন তোমরা বিশ্বাস করতে। সুতরাং যাবতীয় কর্তৃত্ব সমুচ্চ মহান আল্লাহর। রাবি বলেন, এ হলো তাদের প্রথম ফরিয়াদের অবস্থা। তারা দ্বিতীয়বার ফরিয়াদ করবে এই বলে, রব্বানা আবশিরনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। হে আমাদের রব, আমরা দেখছি ও শুনেছি, সুতরাং আমাদেরকে পুনরায় পাঠিয়ে দিন, আমরা সৎকর্ম করব, নিশ্চয় আমরা দৃঢ় বিশ্বাসী। প্রতি উত্তরে তাদেরকে বলা হবে, আর যদি আমি ইচ্ছা করতাম তাহলে প্রত্যেক ব্যক্তিকে তার হিদায়াত দান করতাম, কিন্তু আমার কথাই সত্যে পরিণত হবে যে নিশ্চয় আমি জিন ও মানুষদ্বয় দ্বারা জাহান্নাম পূর্ণ করব। তোমরা তোমাদের এই দিনের সাক্ষাৎকে যে ভুলে গিয়েছিলে তার স্বাদ তোমরা আস্বাদন করো। নিশ্চয় আমি তোমাদেরকে ভুলে গিয়েছি, আর তোমরা যা করেছিলে তার বিনিময়ে তোমাদের জন্য রয়েছে স্থায়ী আযাব। এ হলো তাদের দ্বিতীয় ফরিয়াদ অবস্থা। রাবি বলেন, তারা তৃতীয়বার ফরিয়াদ করবে এই বলে, রব্বানা আখিরনা ইলা আজালিন করিবিন নুজিব দাওয়াতাকা ওয়া নাত্তাবি'র রাসূল। হে আমাদের রব, আপনি আমাদেরকে কিছু সময়ের জন্য অবকাশ দিন, আমরা আপনার ডাকে সাড়া দেব এবং রাসূলদের অনুসরণ করব। প্রতি উত্তরে তিনি বলবেন, ইতিপূর্বে তোমরা কি কসম করনি যে তোমাদের কোনো পতন নেই, আর তোমরা বাস করছিলে সেসব লোকদের বাসস্থানে যারা নিজেদের উপর জুলুম করত, এবং তোমাদের নিকট স্পষ্ট হয়েছিল আমি তাদের সাথে কিরূপ করেছি, এবং আমি তোমাদের জন্য উপমা বর্ণনা করেছি, আর তারা তাদের ষড়যন্ত্র করেছিল। আর আল্লাহর কাছে তাদের ষড়যন্ত্র মাকড়সার জালের ন্যায়, যদিও তাদের ষড়যন্ত্র এমন ছিল যা দ্বারা পাহাড় অপসারিত হয়ে যায়। রাবি বলেন, এ হলো তাদের তৃতীয় ফরিয়াদের অবস্থা। তারা চতুর্থবার এই বলে ফরিয়াদ করবে, রব্বানা আখরিজিনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীরু ফাযুকু ফামা লিয-যালিমিনা মিন নাসীর। হে আমাদের রব, আমাদেরকে বের করে দিন, আমরা পূর্বে যে আমল করতাম তার পরিবর্তে আমরা নেক আমল করব। আল্লাহ বলবেন, আমি কি তোমাদেরকে এতটা বয়স দেইনি যে তখন কেউ শিক্ষা গ্রহণ করতে চাইলে শিক্ষা গ্রহণ করতে পারত? আর তোমাদের নিকট তো সতর্ককারীগণ এসেছিল। কাজেই তোমরা আযাব আস্বাদন করো, আর জালিমদের কোনো সাহায্যকারী নেই। এরপর আল্লাহ তাআলা তাদের থেকে মুখ ফিরিয়ে নেবেন। তিনি তাদের থেকে বিমুখতা প্রদর্শন করে থাকবেন যতদিন তিনি চান। অতঃপর এক সময় তাদেরকে ডাক দিয়ে বলবেন, আলাম তাকুন আইয়াতি তুতলা আলাইকুম ফাকুনতুম বিহা তাকযিবুন। আমার আয়াতসমূহ কি তোমাদের কাছে পাঠ করা হতো না? তারপর তোমরা তো অস্বীকার করতে। এ কথা শুনে তারা বলবে, এখন রব হয়তো আমাদের উপর দয়া করবেন। এই ভেবে তারা বলবে, রব্বানা গলাবাত আলাইনা শিকওয়াতুনা। হে আমাদের রব, দুর্ভাগ্য আমাদেরকে পেয়ে বসেছিল। দুর্ভাগ্য দ্বারা উদ্দেশ্য হলো আমলনামা। অকুন্না কওমান দাল্লিনা রব্বানা আখরিজিনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন। আর আমরা ছিলাম পথভ্রষ্ট। হে আমাদের রব, এ থেকে আমাদেরকে বের করে দিন। তারপর যদি আমরা আবার তা করি তবে অবশ্যই আমরা জালিম সাব্যস্ত হব। এ সময় আল্লাহ তাআলা বলবেন, ইখসাউ ফিহা ওয়া লা তুকাল্লিমুন। তোমরা ধিক্কৃত অবস্থায় এখানেই থাকো, আর আমার সাথে কথা বলো না। এ ঘোষণা শোনার পর সে সময় তাদের সকল ফরিয়াদ ও আশার অবসান হবে। এরপর তারা একে অপরের প্রতি তাকাবে, চেহারা দিয়ে তারা একে অপরের দিকে লক্ষ্য করে ব্যঙ্গ করতে থাকবে। এমন সময় আগুন তাদেরকে বেষ্টন করে নেবে। আজহার ইবনু আবিল আজহার আমার নিকট বর্ণনা করেছেন যে অবস্থাগুলোই হলো আল্লাহ তাআলার মহিমান্বিত বাণীর তাৎপর্য। হাযা ইয়াউমুল লা ইয়ানতিকুনা ওয়া লা ইউযানু লাহুম ফায়াতাযিরুন। এটা ওই দিন যেদিন তারা কথা বলবে না,
আর তাদেরকে অজুহাত পেশ করার অনুমতিও দেয়া হবে না। আবু রাওয়াদ রাহিমাহুল্লাহ বলেন, আল্লাহ তাআলা যখন বলবেন ইখসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, তোমরা ধিক্কৃত অবস্থায় এখানেই থাকো আর আমার সাথে কথা বলো না, এই সিদ্ধান্ত শোনার পর তাদের চেহারা একখণ্ড গোশতের আকৃতি ধারণ করবে, যাতে কোনো মুখ ও নাক থাকবে না, শ্বাস নিঃশ্বাস টানতে থাকবে, কিন্তু বের হবার কোনো পথ থাকবে না। আবু ইমরান আল জৌনি রাহিমাহুল্লাহ বলেন, আল্লাহ তাআলা কোনো জিনিসের দিকে তাকালে রহমতের দৃষ্টিতে তাকান, জাহান্নামীদের দিকেও তাকালে অবশ্যই তিনি তাদের প্রতি সদয় হবেন, কিন্তু তাদের বিষয়ে তিনি সিদ্ধান্ত নিয়েছেন, তাদের দিকে তিনি তাকাবেন না। আল্লাহ তাআলার বাণী, আল্লাহু ইস্তাহজিউ বিহিম, আল্লাহ তাদের সঙ্গে উপহাস করেন। এই আয়াত প্রসঙ্গে আবু সালিহ রাহিমাহুল্লাহ বলেন, জাহান্নামের দরজা খুলে দেয়া হবে আর জাহান্নামীদেরকে জাহান্নামে থাকাকালে বলা হবে, জাহান্নাম থেকে খোলা দরজা দিয়ে বের হয়ে যাও। যখন দরজাগুলো খোলা দেখবে, তারা বের হওয়ার উদ্দেশ্যে সেদিকে দৌড় দিবে। মুমিনগণ তাদের এই পরিস্থিতি দেখতে পাবে, তারা দৌড়ে দরজার নিকট যাওয়া মাত্র দরজা বন্ধ করে দেয়া হবে। নিম্নোক্ত আয়াতে এটাকে বোঝানো হয়েছে আল্লাহু ইস্তাহজিউ বিহিম, আল্লাহ তাদের সঙ্গে উপহাস করবেন। এ বিষয়ে অপর এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফালিয়াউমাল্লাযীনা আমানু মিনাল কুফফারি ইয়াদহাকুন আলাল আরাইকি ইয়ানজুরুন হাল সুবিবাল কুফফারু মা কানু ইয়াফআলুন। আজ মুমিনগণ কাফেরদেরকে দেখে উপহাস করবে, সুসজ্জিত আসনে বসে তাদেরকে অবলোকন করবে। কাফেররা তাদের কৃতকর্মের পূর্ণ প্রাপ্য ফল পেয়েছে তো। আল্লাহ তাআলার বাণী, ফালিয়াউমাল্লাযীনা আমানু মিনাল কুফফারি ইয়াদহাকুন, সেদিন মুমিনগণ কাফেরদেরকে দেখে হাসবে। এই আয়াত প্রসঙ্গে কাতাদা রাহিমাহুল্লাহ বলেন, আমাদের নিকট বর্ণনা সূত্রে পৌঁছেছে, কাব রাদিয়াল্লাহু আনহু বলতেন, জান্নাত থেকে জাহান্নামের দৃশ্য দেখার জন্য একটি ছিদ্র থাকবে। মুমিন চাইলে সে ছিদ্র দিয়ে দুনিয়ায় থাকাকালীন তার শত্রুকে দেখতে পাবে। অপর এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফাত্তালা আফারাহু ফি সাওয়াইল জাহিম, অতঃপর সে ঝুঁকে দেখবে এবং তাকে জাহান্নামের মধ্যস্থলে দেখবে। তারা মাথা উঁচু করা মাত্রই দেখতে পাবে তাদের মাথার খুলি টকবক করছে। কুদামা ইবনু আব্দুর রহমান রাহিমাহুল্লাহ বলেন, মানসুর ইবনুল মুতামির যখন মারা যান, তার মা বিরহ বেদনায় চিৎকার দিয়ে বলেন, হায় জাহান্নাম, জাহান্নামের ভয় আমার ছেলেকে আমার থেকে কেড়ে নিয়েছে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামত দিবসে মৃত্যুকে একটি ধূসর রঙের মেঘের আকারে আনা হবে। তখন একজন সম্বোধনকারী ডাক দিয়ে বলবেন, হে জান্নাতবাসী। তখন তারা ঘাড় মাথা উঁচু করে দেখতে থাকবে। সম্বোধনকারী বলবে, তোমরা কি একে চেনো? তারা বলবেন, হ্যাঁ, এ হলো মৃত্যু, কেননা সকলেই তাকে দেখেছে। তারপর সম্বোধনকারী আবার ডেকে বলবেন, হে জাহান্নামবাসী। জাহান্নামীরা মাথা উঁচু করে দেখতে থাকবে। তখন সম্বোধনকারী বলবে, তোমরা কি একে চেনো? তারা বলবে, হ্যাঁ, এ তো মৃত্যু, কেননা তারা সকলেই তাকে দেখেছে। তারপর সেটিকে জবেহ করা হবে। আর ঘোষক বলবেন, হে জান্নাতবাসী, স্থায়ীভাবে এখানে থাকো, তোমাদের আর কোনো মৃত্যু নেই। আর হে জাহান্নামবাসী, চিরদিন এখানে থাকো, তোমাদেরও আর মৃত্যু নেই। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠ করলেন, তাদের সতর্ক করে দাও পরিতাপের দিবস সম্বন্ধে, যখন সকল ফয়সালা হয়ে যাবে, অথচ এখন তারা গাফিল, তারা অসতর্ক, অবিশ্বাসী। এরপর তিনি হাত দিয়ে ইশারা করে বোঝালেন উদ্দেশ্য দুনিয়াবাসী। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতের অধিবাসীরা জাহান্নামে নিজেদের বরাদ্দকৃত জায়গা দেখে বলবে, আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক পথের দিশা না দিলে যে করুণ পরিস্থিতির শিকার হতাম না। শুকরিয়া আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে সঠিক পথ প্রদর্শন করেছেন। জাহান্নামীরাও জান্নাতে নিজেদের বরাদ্দকৃত স্থান দেখতে পাবে, আর এই দৃশ্য শুধু তাদের পরিতাপে বৃদ্ধি করবে। আবু সালিহ রাহিমাহুল্লাহ অনুরূপ হাদিস বর্ণনা করেন, তবে তিনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর নাম উল্লেখ করেননি। আল্লাহ তাআলার বাণী, আফামান ইয়াত্তাকি বিওয়াজহিহি সুআল আযাব, যে ব্যক্তি কিয়ামতের দিন তার মুখমণ্ডল দ্বারা কঠিন শাস্তি প্রতিহত করতে চাইবে। এই আয়াত প্রসঙ্গে মুসা ইবনু আবি আয়েশা রাহিমাহুল্লাহ বলেন, তাদের হাত পা বাঁধা থাকবে। যখনই কোনো প্রকার শাস্তি আসবে, তারা তাদের মুখমণ্ডল দিয়ে তা প্রতিহত করার চেষ্টা করবে। আবু সালিহ রাহিমাহুল্লাহ মুকররানিনের ব্যাখ্যায় মুকাত্তাফিন, শৃঙ্খলিত অবস্থায় বলেছেন, অর্থাৎ তারা শৃঙ্খলিতভাবে বাধা অবস্থায় থাকবে। আল্লাহ তাআলার বাণী, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা, যখনই তাদের চর্ম দগ্ধ হবে, তখনই তার স্থলে আমি নতুন চর্ম সৃষ্টি করব। এই আয়াত প্রসঙ্গে সালাফরা বলেন, জাহান্নামের আগুন প্রতিদিন তাদেরকে ৭০,০০০ বার গ্রাস করবে। প্রতিবারই দেহ সম্পূর্ণ পড়ে যাবে। যখন দেহের মাংস নিঃশেষ হয়ে যাবে, তখন বলা হবে, আবার পূর্বের আকার ধারণ করো। ফলে তা আবার পূর্বের আকার ধারণ করবে।